वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च यं प्रव्रजन्तमनुपेदपेदकृत्यम् द्वैपायनो विरहकातराजुहावः पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि यः स्वानुभावम् अखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितिष्ठां तमन्धं संसारिणां करुण्याः पुराणगुह्यं तं व्याससूनुम् उपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगद्पते गोपेश गोपिका राधाकान्त फुल्लिन्दिवरकान्तिमिन्दुवदनं वरावतंसप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चितधनं गोपसङ्घावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गं भूषणं भजे। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावनाधीशे राधे करुणामृतवाहिनी कृपया निजपादाब्जदास्यं मह्यं प्रदयिताम्। वृन्दाय तुलसीदेव्याय प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे
हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। परमाराध्यतम समस्त गौड़ीय गुरुवर्गेर श्री चरण कमलेर नित्य सेवा प्रार्थना करे आज के आमरा श्रीमद् भागवत सप्ताह उपलक्षे सुखदेव गोस्वामी पाद कीर्तित एवं परीक्षित महाराज द्वारा श्रवित श्रीमद् भागवत कथा श्रवण करे आत्ममंगल वरण करार चेष्टा करछि। এই শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে मुख्यतः हिंदीते कथा बोला होबे एवं माझे माझे बांगलातेও बोला होबे। गुरुदेव आमाके मुख्यतः हिंदीते करते बोलेছেন एवं बांगलार मध्येও माझे माझे बोलते बोलेছেন। এখন দুটোকে কি করে সামঞ্জস্য করে করব সেটা একমাত্র গুরু কৃপার দ্বারাই সম্ভব হবে। এবং এইবার ভাগবত সপ্তাহ 7 দিনের না হয় 6 দিন হচ্ছে, এটা একটা পরীক্ষার বিষয়। 6 দিনের মধ্যে ভাগবত সপ্তাহ শেষ করতে হবে। এই জন্য কোথাও কোথাও विस्तृत करा होबे, कोথাও কোথাও সংক্ষিপ্ত करा होबे। আপনারা সকলেই মহানুভাব, আপনারা নিজে গুণে ক্ষমা করবেন। भागवतेर वक्ता आमी नय, आमी श्रोता। आमी एकजन सुनिपुण श्रोता होते चाই। এই भागवत कथार मध्य आमादेर गुरुवर्ग आमादेरके जा किछु श्रवण कराबेन সেটাকে যেন আমি মন দিয়ে শ্রবণ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবতের বক্তা और শ্রোতার বড় একটা মহিমা রয়েছে। শ্রীমদ্ ভাগবতের বক্তা সকলেই হতে পারে না। শ্রীমদ্ ভাগবতের বক্তা হওয়ার জন্য সুখদেব গোস্বামীর মতো मायामुक्त महापुरुष हवा चाই, যিনি মাতৃগর্ভের থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গলে ধাবিত হয়েছিলেন, যিনি মাতৃগর্ভের মধ্যেই মায়া থেকে মুক্ত হয়েছিলেন, যিনি কৃষ্ণ প্রেমিক মহাজন ছিলেন, যিনি শুদ্ধ গুরু পরম্পরার ধারার মধ্যে আগত একজন মহান আচার্য ছিলেন, যিনি হৃদয়ের মধ্যে ভগবানকে বিরাজমান করেছিলেন, যিনি সর্বত্র কৃষ্ণ লীলাকে দর্শন করতেন, যিনি সর্বত্র কৃষ্ণকে দর্শন করতেন, এরকম প্রেমিক মহাজনের মুখেই ভাগবতের কথা কীর্তিত হয়। তিনি ছিলেন নিরাগ বক্তা। সরাগ বক্তার মুখে ভগবানের কথা কীর্তিত হয় না। যিনি ভাগবতের কথা বলেন কিন্তু এখনো তার মধ্যে বিষয় বাসনা রয়েছে, প্রতিষ্ঠার মোহ আছে, ধনের প্রতি আসক্তি আছে, স্ত্রীর প্রতি আসক্তি আছে, পরিবারজনের প্রতি আসক্তি আছে, নিজের শরীরের প্রতি আসক্তি আছে। এখনো তিনি কৃষ্ণকে, কৃষ্ণ প্রেমকে, শুদ্ধ ভক্তিকে
এই সমস্ত জিনিস থেকে বড় করে মনে করতে পারছেন না। তিনি হচ্ছেন সারাগ বক্তা। এরকম সারাগ বক্তার দ্বারা সমাজের বিশেষ কল্যাণ হয় না। তারা একটু স্বীকৃতি অর্জন করিয়ে দিতে পারেন, কিছু কিছু মাত্রায় চিত্তশুদ্ধিও করে দিতে পারেন, কিন্তু এরকম সারাগ বক্তার মুখে ভাগবতের কথা শ্রবণ করলে কোনোদিন কৃষ্ণ প্রেম আসতে পারে না। এই জন্য নিরাগ বক্তা, তার মুখেই ভগবানের কথা কীর্তিত হয়। শ্রোতা, যিনি শ্রোতা হবেন তাকেও পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা হতে হবে। পরীক্ষিত মহারাজের মতো যদি শ্রোতা হবেন তাহলেই 7 দিনের মধ্যে ভগবানের দর্শন হবে। 7 দিনের মধ্যে আমরা ভগবানের ধামে গমন করতে পারবো। আমাদেরকে 50 বছর 100 বছরের অপেক্ষা করতে হবে না। কিন্তু তিনি এক মনে, একাগ্র মনে, এক চিত্তে ভগবানের কথা শ্রবণ করেছিলেন। তিনি ভোগবিলাস ত্যাগ করেছিলেন, সংসারের আসক্তি ত্যাগ করেছিলেন। তিনি জানেন আমার মৃত্যু 7 দিনের মধ্যে হবে। তিনি তার রাজ্যভার তার পুত্র জন্মেজয়কে দিয়ে গঙ্গা তীরে তিনি বসে গেছিলেন। জল और আহার ত্যাগ করেছিলেন। আমাদেরকে জল আহার ত্যাগ করতে হবে না। আমাদেরকে শুধু কৃষ্ণ প্রসাদ খেতে হবে। সেই কৃষ্ণ প্রসাদ বুদ্ধিতে খেতে হবে এবং এইটুকু প্রসাদ খেতে হবে যেন ভগবানের কথার মধ্যে কমপক্ষে কম আমার নিদ্রা না আসে, আমার আলস্য না আসে, আমার মন চঞ্চল না হয়। এরকম খাদ্যে আমাদেরকে 7 দিন খেতে হবে। 7 দিন আমরা যদি গরিষ্ঠ আহার করে এখানে বসি সকালে সকালে ও বিকালের দিকে, তাহলে মন চঞ্চল হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, ঘুম আসার সম্ভাবনা আছে, তন্দ্রা আসার সম্ভাবনা আছে। এই জন্য যিনি শ্রোতা তারও মহত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরীক্ষিত মহারাজের জন্য কিন্তু ভাগবতের কথার আবির্ভাব হয়েছে। তিনি এমন প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীকে যার দ্বারা কৃষ্ণ কথার প্রাকট্য হয়েছে। যদি সনকাদি ঋষি সুত গোস্বামী পাদকে 6টি প্রশ্ন না করতেন তাহলে আজকে কি জগতের মধ্যে ভাগবত আবির্ভূত হতো? যদি পরীক্ষিত মহারাজ মৃড়মানস্য কিম কর্তব্যম এরকম প্রশ্ন যদি না করতেন, যিনি মুমূর্ষু, যিনি মৃত্যুর মুখে পতিত হয়ে আছেন, যার মাত্র 7 দিন শেষ আছে, এরকম মানুষের জন্য সর্বোত্তম কি কর্তব্য? এরকম যদি প্রশ্ন না করতেন তাহলে কি আজকে ভাগবতের কথা হতো? এই জন্য শ্রোতার বড় ভূমিকা রয়েছে। আপনারা সবাই ভালো শ্রোতা আমি জানি। আপনারা ভালো শ্রোতা আছেন বলেই তো আপনারা আকৃষ্ট হয়ে এখানে ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন। জগতের মধ্যে হাজার হাজার অসংখ্য লোক আছে, কিন্তু কয়জন ভগবানের কথা শুনতে আসে, কয়জন ভগবানের কথা শোনার জন্য আগ্রহী হয়? এই জন্য যারা ভগবানের কথার মধ্যে এখন বসে আছেন তারা সকলেই প্রণম্য, সকলেই বন্দনীয়, সকলেই পূজ্য। এই জন্য আমি সবাইকে আমার তরফ থেকে দণ্ডবোধ জানাই। আমার তরফ থেকে কোনো সময় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যারা শ্রোতা তাদের মধ্যে ধর্ম, অর্থ, কাম और মোক্ষের যদি অভিলাষা থাকে তাহলে ভগবানের কথা, ধর্ম, অর্থ, কাম और মোক্ষ তাদেরকে দিবে। ভগবানের কথা হচ্ছে কল্পতরু, ভগবানের কথা হচ্ছে চিন্তামণি। যা চিন্তা করবেন
যা চাইবেন তাই পাবেন ভগবানের কথা থেকে। ধর্ম চাইলে ধর্ম পাবেন, অর্থ চাইলে অর্থ পাবেন, কাম চাইলে কাম পাবেন, মুক্তি চাইলে মুক্তি পাবেন। অকামঃ সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ভগবানের এমন একটা দরবার আছে, ভগবান শ্রীকৃষ্ণের, যেখানে সমস্ত রকম কামনা পূর্ণ হয়। জগতের মধ্যে অন্যান্য দেবী দেবতা যে আছে, এক একটা ডিপার্টমেন্ট তাদেরকে ভগবান দিয়েছে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে সমস্ত ডিপার্টমেন্ট তার হাতে রয়েছে। তিনি ইচ্ছা করলে লক্ষ্মীর ভান্ডার খুলে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে মুক্তির দরওয়াজা খুলে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে ভক্তির দরওয়াজা খুলে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে কৃষ্ণ প্রেম দান করে দিতে পারেন। এমন যে ভগবান, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। সদ্য গোস্বামীপাদ 6টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি প্রশ্ন করবেন, ভগবান যখন সোদামে গমন করলেন, তারপরে ধর্ম কাকে আশ্রয় করল? দ্বাপরের শেষে ভগবান তিনি সোধামে গমন করেছিলেন। কলির প্রারম্ভে, দ্বাপরের শেষের দিকে ভগবান যখন সোধামে গমন করলেন, তারপরে এই কলিযুগের মধ্যে ধর্মকে কে রক্ষা করছে, ধর্মকে কে পালন করছে? তখন কৃষ্ণে সোধাম উপগতে, ভগবান যখন সোধামে উপগত করলেন, তখন পুরাণ অর্ক উদিতম, এই শ্রীমদ্ ভাগবতম সূর্য স্বরূপ জগতের মধ্যে আবির্ভূত হয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ অভিন্ন তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার আগে সমস্ত জ্ঞান, সমস্ত ধর্ম, সবকিছু সঙ্গে তিনি ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্গময় মূর্তি, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এই জন্য এই কলিযুগের মধ্যে নিজের ধর্মকে যদি আমরা রক্ষা করতে চাই, আমরা যদি রক্ষিত হতে চাই, কলির তাণ্ডব থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদের একান্তভাবে ভাগবতের শরণ নিতে হবে। বেদব্যাস তিনি অতগুলো গ্রন্থ লিখেছিলেন, বেদ, বেদান্ত, ইতিহাস, পুরাণ, এই সমস্ত গ্রন্থ লেখার পরে তিনি শান্তি পাইনি। এই জন্য শ্রীপাদ নারদ মুনির আদেশে তিনি শ্রীমদ্ ভাগবতের রচনা করেছেন। এই শ্রীমদ্ ভাগবত রচনা করার পরেই তিনি প্রসন্নতা লাভ করেছেন। যিনি জগৎগুরু, বিশ্বের কল্যাণ করার জন্য তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন, কিন্তু একমাত্র তার চিত্তের মধ্যে প্রসন্নতা এসেছে শ্রীমদ্ ভাগবতের দ্বারা। এই জন্য সকলের কাছে আমার নিবেদন, আপনারা হয়তো অনেক গ্রন্থ পড়েছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যতক্ষণ পড়বেন না, ততক্ষণ সর্বশাস্ত্রের সার জানতে পারবেন না। সমস্ত শাস্ত্রের সার এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেই রয়েছে। সনাতন গোস্বামীপাদ তিনি ভাগবতের মহিমামৃত বলতে গিয়ে বলছেন, সর্বশাস্ত্রাব্দি পীয়ূষ সর্ববৈরিক সৎফল सर्वसिद्धांत रत्नाढ्य सर्वलोकैक दृक्प्रद। सर्वशास्त्राब्दी पीयूष, समस्त शास्त्र के मंथन करार परे जे शास्त्र जगतेर मध्य प्रकटित हয়েছে সেই শাস্ত্রের নাম হচ্ছে ভাগবতম। এর উপরে আর কোনো শাস্ত্র নাই। सर्वलोकैक दृक्पद, এই জগতের মধ্যে সমস্ত মানুষ যদি একটা মার্গদর্শন যায়, একটা সঠিক পথ চায় कि আমার কিসে মঙ্গল হবে, কি করলে আমার সব থেকে ভালো হবে, কম টাইমের মধ্যে আমি কি করে বেস্ট রেজাল্ট পেতে পারি। এই কলিযুগের মধ্যে মানুষের আয়ু খুব কম। কলস্মিন যুগে जना मंदा सुमंद मदयो मंद भाग्य उपद्रता।
প্রায়ণ অল্প আয়ুষ। এই কলিযুগের মানুষ যার আয়ু খুব কম, চিত্ত চঞ্চল, অন্নগত প্রাণ, নানা রকম রোগে আক্রান্ত, আয়ুর কোনো ঠিক নেই, মৃত্যুর কোনো ঠিক নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এরকম মানুষের জন্য শ্রেষ্ঠ পথ দেখাতে পারে এই শ্রীমদ্ ভাগবতম। সর্বলৌকিক দৃক্পদ, সর্ববৈদিক সৎফল, সমস্ত বেদকে মন্থন করে যে একটা ফল বেরিয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, এই জগতের মধ্যে যত সিদ্ধান্ত প্রচলিত হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত, শ্রেষ্ঠ ফিলোসফি যদি কোনো গ্রন্থের মধ্যে পাবেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। আমরা কর্মকাণ্ডের ফিলোসফি পড়ি, জ্ঞানকাণ্ডের ফিলোসফি পড়ি, যোগ মার্গের ফিলোসফি পড়ি, অনেক দর্শন আমরা পড়ে থাকি। ভক্তি মার্গের মধ্যে অনেক দর্শন আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। জগতের মধ্যে যত ধর্ম নামে পৃথিবীতে যত কথা চলে, ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছেন, এই জগতের মধ্যে ধর্ম নামে যত সিদ্ধান্ত জগতের মধ্যে প্রচারিত হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের সিদ্ধান্ত ছাড়া যত সিদ্ধান্ত জগতের মধ্যে প্রচারিত হচ্ছে পরিপূর্ণ ছলে, ছল ধর্ম, কপট ধর্ম। সব গ্রন্থ আমাদেরকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের দিকে নিয়ে যাবে। যেটা আমাদের স্বাভাবিক রুচি, বিষয় ভোগের প্রতি আমাদের স্বাভাবিক রুচি, সেই বিষয় ভোগেরই যদি লোভটা আমাদেরকে দেখানো হয় তাহলে সেই গ্রন্থের মহিমাটা কি? বিষয় ভোগ তো আমরা স্বাভাবিক করতে চাই, এটা তো আমাদের স্বাভাবিক প্রেরণা। ভোগবিলাস তো আমাদের ইন্দ্রিয় করতেই চায়। সেই ভোগবিলাসের জন্যই যদি কোনো শাস্ত্র রচনা করা হবে, সেই ফিলোসফিটাই যদি দেয়া হবে, তাহলে সেই ফিলোসফিটা শ্রেষ্ঠ হলো কি করে? সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সর্বভাগবত প্রাণ, শ্রীমদ্ ভাগবত প্রভু। কলিধ্বন্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীকৃষ্ণ ভিন্ন, এটা আর কিছুই নাই। परमानंद पाठाय प्रेम वर्षक्षरायते सर्वदा सर्वसव्याय श्री कृष्णाय नमस्तुते। परमानंद पाठाय, যিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন প্রতি পদে পদে প্রেমানন্দ লাভ করতে পারবেন। পরমানন্দ, শ্রেষ্ঠ আনন্দ, যে আনন্দের উপরে আর কোনো আনন্দ নাই। এই জগতের মধ্যে আমরা আনন্দ পাওয়ার জন্যই তো সবকিছু করছি, শান্তি পাওয়ার জন্যই তো সবকিছু করছি, সুখ পাওয়ার জন্যই তো সবকিছু করছি। এর ছাড়া তো আমাদের কোনো টার্গেট নাই। তাহলে যদি আমি সুখী পেতে চাই তো কেন আমি শ্রেষ্ঠ আনন্দ পাবো না? কেন আমি শ্রেষ্ঠ আনন্দের সন্ধান করব না? কেন আমি পরমানন্দের সন্ধান করব না? কেন আমি নিত্যানন্দের সন্ধান করব না? কেন আমি ক্ষণিক আনন্দের দিকে যাব, যেটা 1 মাস আছে, 2 মাস আছে, 1 বছর আছে, 10 বছর আছে, তারপরে আমাদেরকে বিট্রে করে চলে যাবে, আমাকে যখন তখন ধোঁকা দিয়ে দেবে। এরকম আনন্দ পাওয়া ভালো জিনিস না। জন্ম জন্মান্তর যে আনন্দ আমার সঙ্গেই থাকবে। আমার মুখের হাসি কেউ টেনে নিতে পারবে না। আমার হৃদয়ের আনন্দ যে ভিতরে, আনন্দের সমুদ্র আমার ভিতরে যে উদ্বেলিত হচ্ছে, সেটাকে কেউ নিতে পারবে না। সুখেষু দুঃখেষু অনবিদ্যুগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। যিনি দুঃখের মধ্যে দুঃখী হবে না আর সুখের মধ্যে বেশি সুখী হবে, এরকম সমতাময় জীবন কোথায় গিয়ে পাবো আমরা? এই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে সমতাময় জীবন দান করবে। সর্বাবস্থার মধ্যে আমরা এক রস থাকতে পারবো। বড় বড় সুখ আমাদেরকে সুখী করতে পারবে না, বড় বড় ভৌতিক দুঃখ আমাদেরকে দুঃখী করতে পারবে না। তখন আমাদের মনের চঞ্চলতা আসবে না, স্থির থাকবে, বুদ্ধি স্থির থাকবে।
চঞ্চল মনের দ্বারা, অস্থির বুদ্ধির দ্বারা কোনো বড় কাজ করা যায় না। জগতের মধ্যে মহৎ কাজ করতে গেলে মনের স্থিরতা প্রয়োজন, চিত্তের শান্তির প্রয়োজন, বুদ্ধির পরিপক্কতার প্রয়োজন। বুদ্ধি হচ্ছে ডিসিশন মেকার। আমি যদি কোনো কাজ করতে চাই, প্রতি পদে পদে আমাকে বুদ্ধিকে গিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে, উড আই ডু ইট? বুদ্ধি হচ্ছে জজ, তার কাছে গিয়ে আমাকে জাস্টিস নিতে হচ্ছে। যদি আমার জজ, জাস্টিস যিনি চেয়ারে বসে আছেন, তিনি যদি অপরিপক্ক হয়, তার মধ্যে যদি অজ্ঞান থাকে, তার মধ্যে যদি লোর ব্যাপারে কমজোরি থাকে, তাহলে কি করে তিনি পারফেক্ট ডিসিশন দিতে পারবে? এই জন্য বুদ্ধিস্তদাশ্রয়া, যে বুদ্ধি ভগবানের চরণ কমলকে আশ্রয় করবে, সে সর্বোত্তম হয়ে যাবে। স্বপ্নের মধ্যেও তার দ্বারা কোনো ভুল ডিসিশন হবে না। যে মন ভগবানের চরণে অর্পিত হয়ে গেছে, মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, মন যদি ভগবানের চরণে লেগে গেল, তাহলে সে কোনোদিন চঞ্চল হতে পারে না। কেন? ভগবানের চরণের মধ্যে এমন আকর্ষণ আছে, এমন মাধুর্য আছে, এমন সৌন্দর্য আছে, যে মনকে এক সেকেন্ডের জন্য এদিকে ওদিকে যেতে দিবে না। জগতের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের অত প্রভাব নেই, অত পাওয়ার নেই যে ভগবানের চরণ থেকে আমাদের মনকে আকৃষ্ট করতে পারে। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তারা ব্রহ্মজ্ঞানী ছিলেন। প্রথমে ব্রহ্ম তাদের মনকে আকর্ষণ করে নিয়েছিল। নিরাকার ব্রহ্মের দিনরাত চিন্তন করতেন। একবার ভগবান নারায়ণের চরণের তুলসী দলের ঘ্রাণ যখন তাদের নাকে গেল, তখন থেকেই তারা পাগল হয়ে গেল। এই ঘ্রাণ কোথায় থেকে আসছে? কত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসছে? সেই ঘ্রাণটাই তাদেরকে বৈকুণ্ঠে টেনে নিয়ে গেল। ভগবানের তুলসীর ঘ্রাণ যত অত পাওয়ার হতে পারে, তাহলে ভগবানের সাক্ষাৎ চরণের কত পাওয়ার হবে, ভগবানের রূপের কত পাওয়ার হবে, ভগবানের সৌন্দর্যের কত পাওয়ার হবে। সুখদেব গোস্বামীপাদ তিনি আত্মারামী ছিলেন। আত্মারামস্য মুনয়ো নির্গ্রন্থাপি উৎক্রমঃ কুর্বন্তি অহিতু কিম ভক্তি যথম্ভূত গুণ হরি। উনিও ব্রহ্মজ্ঞানী ছিলেন, উনিও আত্মারামী ছিলেন। আত্মার মধ্যে রমণ করতেন, নিরাকার ব্রহ্মের মধ্যে রমণ করতেন। কিন্তু ভগবানের গুণ और মহিমা, ভগবানের রূপের মহিমা, ভগবানের গুণের মহিমা যখন একবার তার কর্ণের মধ্যে গেল, তার চিত্ত চঞ্চল হয়ে গেল। ব্রহ্ম তার মনকে আর ধরে রাখতে পারল না, और তিনি বেদব্যাসের চরণে এসে শরণাগত হয়ে গেলেন। আমি এই শ্রীমদ্ ভাগবত আপনার কাছে অধ্যয়ন করতে চাই। যিনি পিতাকে ত্যাগ করে চলে গেছিলেন জন্ম নেবার সঙ্গে সঙ্গে, যে ছেলে বাবার মুখ দেখতে চায় না, যে ছেলে মায়ের মুখ দেখতে চায় না, যে ছেলে সংসারের মুখ দেখতে চায় না, যে ছেলে বেরাগী হয়ে গেছিল, তাকে আবার বাবার কাছে টেনে নিয়ে আসলো এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। কেন? তার কাছে সেই ধন ছিল। শ্রীমদ্ ভাগবত কথারূপী ধন বেদব্যাসের কাছে ছিল। এই জন্য সুখদেব গোস্বামীপাদ আবার আকৃষ্ট হলেন। এরকম মহিমা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের। এই জন্য জগতের মধ্যে সর্বোত্তম সিদ্ধান্ত যদি কোথাও থাকে, শ্রীমদ্ ভাগবতের মধ্যে, বিশেষ করে গৌড়ীয় সিদ্ধান্ত যুক্ত শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের অনেক গ্রন্থ জগতের মধ্যে পাবলিশ হয়েছে, বিক্রি হচ্ছে, কিন্তু প্রভুপাদের বিবৃতি যদি আপনারা কোনোদিন না পড়েন, তাহলে ভাগবতের মহিমা পূর্ণরূপে বুঝতে পারবে না। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দ্বারা প্রদত্ত বিবৃতি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের দ্বারা टीका
এটা যতদিন অনুশীলন করবেন না ততদিন কিন্তু ভাগবতের রহস্য প্রকাশিত হবে না। ভাষা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু রত্ন গভীরতার মধ্যেই লুকিয়ে থাকে। দামি জিনিস সামনে প্রকটিত হয় না। এই জন্য এই শ্রীমদ্ ভাগবতকে আপনারা অধ্যয়ন করবেন, দেখবেন প্রভুপাদের ভাবটা বুঝতে পারবেন, হৃদয়ের ভাবটা বুঝতে পারবেন, শ্রীমদ্ ভাগবতের কি মহিমা সেটা বুঝতে পারবেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতের অনন্ত মহিমা আছে। আমরা যার কথা শুনতে যাচ্ছি, যে শ্রীমদ্ ভাগবতের কথা শুনতে যাচ্ছি, সেই ভাগবতের কথা, সেই ভাগবতের মহিমা যদি আমাদের হৃদয়ঙ্গম না হয়, আমি কি এক মনে 7 দিন ভাগবত কথা শুনতে পারবো? ভাগবতের কথাই আমাকে আকৃষ্ট করবে, ভাগবতের মহিমা। আমরা দৌড়ে দৌড়ে কেন কৃষ্ণ মন্দিরে চলে আসি? কৃষ্ণের মহিমা আমরা জেনেছি, শুনেছি। যারা এখন পর্যন্ত কৃষ্ণের মহিমা জানতে পারে নাই, তারা 33 করোড় দেবী দেবতার দরওয়াজায় তারা ঘুরে বেড়াচ্ছে। কেন? কৃষ্ণের মহিমা তাদের কর্ণগত হয় নাই, তারা শুনে নেই, জেনে নেই, বুঝে নেই। যার মহিমা আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়, তার জন্য আমরা সময়ও দেই, সামর্থ্যও দেই, শক্তিও দিয়ে থাকি। যার মহত্ব আমার হৃদয়ের মধ্যে এখন পর্যন্ত আসে নেই, তাকে আমি সময় দিতে পারি না, তার জন্য আমি আমার শক্তিকে নষ্ট করতে পারি না। এই জন্য কোন বস্তুর মাহাত্ম্য, কোন বস্তুর মহত্ব, এটাই কিন্তু আমাদেরকে সেই বস্তুর দিকে নিয়ে আসে, সেই বস্তুর দিকে টেনে নিয়ে আসে। যে বস্তু যত পাওয়ারফুল হবে, যে বস্তু যত শক্তিশালী হবে, ম্যাগনেট যত বড় হবে, তত বড় লোহাকে টানতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ম্যাগনেট। কৃষ্ণ মানেই তো সর্ব আকর্ষক। হোয়াট ইজ দ্য মিনিং অফ কৃষ্ণ? অল অ্যাট্রাক্টিভ। যিনি সবাইকে আকৃষ্ট করে আর সম্পূর্ণভাবে আকৃষ্ট করে, আর একবার যাকে ধরে ফেলে তাকে জীবনে আর ছাড়ে না। এটা হচ্ছে কৃষ্ণের মহিমা। এই জন্য ভাগবতের মহিমা আমরা যত শ্রবণ করব, ততই আমাদের ভাগবত কথার প্রতি রুচি আসবে। আজকে সকালে গুরুদেব আমাদেরকে আশীর্বাণীর মধ্যে বলছিলেন, यस्याम श्रेयमाणायाम कृष्ण परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंसाम शोक मोह भयापहा। यस्याम श्रेयमाणायाम कृष्ण परम पुरुषे भक्तिर उत्पद्यते। শ্রবণ মাত্রই ভক্তি হয় এরকম কোন গ্রন্থ আছে? এরকম কোন সাধনা আছে? শ্রবণ করলেই ভগবান হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যায়, কানের মাধ্যমে ভগবান প্রবেশ করে, চোখের মাধ্যমে ভগবান ভক্তের হৃদয়ে কোনোদিন প্রবেশ করেন না, কর্ণের মাধ্যমে প্রবেশ করে। এই জন্য ভগবানের কথা কিছু চায় না, শুধু কান চায়, কান। আর শুধু কান দিলে হবে না, কানের সঙ্গে আবার মন দিতে হবে। এই জন্য কান দিয়ে শোনো এটা বলা হয় না, কি বলা হয়? মন দিয়ে শোনো, কিন্তু শুনছে তো কান। এই জন্য यस्यामय श्रूयमाणायाम कृष्ण परम पुरुषे भक्तिरुत्पद्यते पुंसाम शोक मोह भयापहा। আমার জীবনে অনেক দুঃখ আছে, পাহাড়ের মতো দুঃখের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পুত্র বিয়োগ, পুত্রী বিয়োগ, মা বাবার বিয়োগ, ভাইয়ের বিয়োগ, বিজনেস নষ্ট হয়ে গেছে, টাকা পয়সার অভাব, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আমার শরীরকে আকৃষ্ট করে রেখেছে। বিভিন্ন সন্তাপ ভোগ করছি, মামলা মুকদ্দমার মধ্যে ফেসে আছি। জীবনের মধ্যে বিভিন্ন দুঃখ আমার কাছে রয়েছে, কিন্তু ভাগবত গ্যারান্টি দিচ্ছে শোক মোহ ভয়াপহা। শোক শোষার্ণব অর্ণব, শোকের সমুদ্রকে পর্যন্ত আমি শেষ করে দিতে পারি, অত বড় পাওয়ার রয়েছে ভাগবতের।
শোক শোষার্ণবম। মোহ, আমাদের এখন পর্যন্ত মায়ার প্রতি অত্যন্ত মোহ আছে, আসক্তি আছে, শরীরের প্রতি আসক্তি আছে। এই জন্য আমরা কৃষ্ণের সেবা করতে পারছি না, গুরু সেবা করতে পারছি না, ভগবানের সেবা করতে পারছি না। এখন দেহ আরামী হয়ে আছে, শরীরকে কষ্ট দিতে চাই না। ভগবানের কষ্ট হোক হোক, আমার পরিবারের জন্য কষ্ট না হয়, এখনো পরিবারকেই বড় মনে করছি। ভগবানের সেবায় বাধা পড়ুক পড়ুক, গুরু সেবায় বাধা পড়ুক পড়ুক, কিন্তু আমাদের সংসারটা সুখী থাকলেই হলো। এখনো এই মনোবৃত্তি আমাদের ভিতরে আছে। এখনো আমরা হরি গুরু বৈষ্ণবকে এক নম্বরে হৃদয়ের মধ্যে আনতে পারছি না। এখনো আমরা সংসারের মোহর মধ্যে পড়ে আছি। এই মোহ থেকে পরিত্রাণ পেতে গেলে ভাগবত বলছে, হে জগতের জীব, আমার চরণে শরণাগত হো। বিরাট দুঃখ থেকে পরিত্রাণ পেয়ে যাবে, বিরাট মোহ থেকে পরিত্রাণ পেয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করার পরে ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং? নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদময়াচ্যুতঃ স্থিতোস্মি গৎসন্দেহ করিষ্যামি বচনম তবঃ। হে কৃষ্ণ, হে দয়াময় কৃষ্ণ, হে করুণাময় কৃষ্ণ, আমি আমার কর্তব্য থেকে পলায়ন করছিলাম। আমি নিজেকে শরীর মনে করছিলাম, আমি নিজেকে আত্মা মনে করছিলাম না। আমি যে আপনার নিত্য দাস এটা ভুলে গেছিলাম। আমি আমার স্বরূপকে হারিয়ে গেছিলাম, কিন্তু আপনি আমার পরম কল্যাণ করেছেন। এই 18 অধ্যাত্মক শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করিয়ে নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেল, আমার স্মৃতি আবার ফিরে এসছে। আমি যে ভগবানের দাস, আমি যে কৃষ্ণের দাস। আপনাকে বলার সঙ্গে সঙ্গেই তো আমাকে যুদ্ধ করা উচিত ছিল। আমি কৃষ্ণ দাস ছিলাম না বলি তো না করলাম। আমি বহু রোগে পড়ে গেছিলাম, আপনি আমার চিকিৎসা করলেন, ডক্টর হয়। নষ্টম স্মৃতি লব্ধা তৎপ্রসাদময়াচ্যুতঃ স্থিতোস্মি গৎসন্দেহ। প্রথমের দিকে আমার মনের মধ্যে হাজার হাজার সংশয় ছিল, কি করব কি করব না, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কি কর্তব্য কি অকর্তব্য। অর্জুন বারবার নিজের বুদ্ধিকে জিজ্ঞাসা করছে, কিন্তু বুদ্ধি তো লাস্টে ফেল হয়ে গেল, ডিসিশন দিতে পারছে না। তখন কৃষ্ণের চরণে শরণাগত হলো। শিষ্যস্তেহম সাদিমাম তাম প্রপন্নম। হে কৃষ্ণ, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আপনি এখন আমাকে গাইড করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গাইড করতে শুরু করলেন। এই জন্য যতক্ষণ শিষ্যত্বের আসনে আমরা বসবো না, ততদিন গুরুদেব আমাদেরকে জ্ঞান দেবে না। আমার শিক্ষা গুরুই হোক, আমার দীক্ষা গুরুই হোক, আমাকে শিষ্যের আসনে বসতে হবে। শিষ্য মানে যিনি শাসন স্বীকার করতে পারেন, দণ্ড নিতে পারে। শুধু ভালোবাসার নেবে এইটুকু নয়, দণ্ড নিতে পারে। আমরা হচ্ছি ভালোবাসা পাওয়ার কঙ্গাল। কেন? আমরা কৃষ্ণের সেবক, এই জন্য আমরা ভালোবাসা নিতে শিখেছি, কিন্তু শাসন নিতে শিখে নেই। তো যারা শাসন নিতে শিখে নেই, তারা এখন সৎ শিষ্য হতে পারবে না, বা হতে পারেনি। শিষ্য মানে শাসন স্বীকার করতে হবে। গুরুদেবের কাছে কাদা মাটি হতে হবে। তিনি আমাকে যেরকম শেপ দিতে চান সেরকম শেপ তৈরি করতে পারবে। যদি আমি নিজেকে পাকা মাটি হয়ে গুরুদেবের কাছে যাই, তাহলে উনি দূর থেকেই আমাকে প্রণাম করবে, তুমি তো আমার গুরু, তোমাকে দণ্ডবত। যে জ্ঞান দিতে আসবে, যে আমাকে পরামর্শ দিতে আসবে, যে আমাকে পরিচালনা করতে আসবে, সে আমার শিষ্য হলো কি করে? সে তো আমার গুরু হয়ে গেল। এই জন্য এরকম শিষ্যকে বঞ্চনা করে গুরুদেব খুব প্রতিষ্ঠা দেয়, তুমি আমার গুরু। তো এরকম গুরুতত্ত্ব অনেক আছে জগতের মধ্যে, যারা
নিজের ইচ্ছার মতো গুরুদেবকে পরিচালনা করবে। কিন্তু যিনি সৎ শিষ্য হবে, করিষ্যামি বচনম তব, যখন যেমন আদেশ তখন তেমন সঙ্গে সঙ্গে করবে। কেন? আপনার আদেশ, এটা আপনার আদেশ নয়, কৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যে বসে প্রেরণা দিচ্ছে। এই জন্য আপনার সম্পূর্ণ জীবন কৃষ্ণের দ্বারা পরিচালিত, আপনার দ্বারা কোনো ডিসিশন রং হতে পারে না। গুরুদেব তাকেই বলা হয় যিনি কৃষ্ণকে হৃদয়ের মধ্যে বসিয়েছেন, যিনি 24 ঘন্টা কৃষ্ণের আদেশের মতোই চলতে থাকেন, যিনি কৃষ্ণের কঠপুতলি, তিনি হচ্ছে সদ্গুরু। তো এরকম সদ্গুরুর আদেশ পালন করা কত বড় ভাগ্যের কথা আমাদের। আমাদের গৌড়ীয় গুরুবর্গের মহিমা যখন আপনারা শুনবেন, পড়বেন, বুঝবেন, তখন বুঝতে পারবেন এরা গোলকের মহাজন সবাই, এরা এই জগতের কোনো জন নয়। এরা গোলক থেকে গোলকের আনন্দ আস্বাদন করাবার জন্য, সেই শুদ্ধ ভক্তি দান করবার জন্য আমাদেরকে এসেছেন। এই জন্য এদেরকে স্মরণ করলেই কৃষ্ণের স্মরণ হবে। আমি এক জায়গায় পড়ছিলাম, একবার ভগবানের নাম জপ করা থেকেও ভগবানের ভক্তের নাম জপ করা 100 গুণা বেশি ফল দেয়। আমি যদি ভগবানের নাম জপ করি, ভগবানের ভক্তকে স্মরণ করলে তার থেকে 100 গুণা ফল বেশি পাওয়া যায়। এটাও শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে। এমন হচ্ছে ভক্তের মহিমা। তোমরা শ্রীমদ্ ভাগবতের মহিমা শ্রবণ করছিলাম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের বাঙ্গময় মূর্তি। প্রথম और দ্বিতীয় স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের দুটি চরণ। এবং তৃতীয় और চতুর্থ স্কন্দ ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্দ ভগবানের নাভিদেশ। ষষ্ঠ স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের বক্ষস্থল। সপ্তম और অষ্টম স্কন্দ হচ্ছে ভগবানের বাহুদ্বয়, দুটি বাহু। নবম স্কন্দ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্দ হচ্ছে ভগবানের প্রফুল্লিত মুখমণ্ডল। ভগবানের মুখ কমল হচ্ছে দশম স্কন্দ। ভগবান শ্রীকৃষ্ণের ললাট হচ্ছে একাদশ স্কন্দ, और ভগবানের মস্তক হচ্ছে দ্বাদশ স্কন্দ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাগবত রূপে জগতের মধ্যে আবির্ভূত হয়েছেন। এই জন্য যদি আমরা ভাগবতকে সম্মান করছি, ভাগবত কথাকে আদর করছি, ভাগবত কথাকে ভালোবাসছি, তাহলে বুঝতে হবে আমি কৃষ্ণকেই আরাধনা করছি। কৃষ্ণেরই পরিবর্তিত রূপ এটা। পদ্ম পুরাণের মধ্যেও ভাগবতের কথা বর্ণিত হয়েছে। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামক এক ব্রাহ্মণ ছিলেন। তিনি পরম জ্ঞানী ছিলেন, তার প্রচুর বৈভব ছিল, তার স্ত্রীও খুব ভালো ছিল। কিন্তু তার জীবনে একটাই অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। আমাদের জীবনেও কিছু না কিছু একটা দুঃখ রয়েছে। কেউ ধনী থাকবে, তিনি হয়তো জ্ঞানী থাকবে না। কেউ হয়তো জ্ঞানী থাকবে, ধনী থাকবে না। কেউ ধনী থাকতে পারে, জ্ঞানী থাকতে পারে, কুরূপ হয়ে যাবে, তার রূপটা হয়তো সুন্দর হবে না। কেউ সুন্দর থাকতে পারে, জ্ঞানী থাকতে পারে, ধনী থাকতে পারে, তার ভিতরে বৈরাগ্য থাকবে না। কিছু না কিছু অভাব সবার জীবনে আছে। এই অভাব পূরণ করতে পারে একমাত্র ভগবান। এই জন্য আত্মদেব মনে দুঃখী হলেন। সমাজের টানা বারবার তাকে সহ্য করতে হচ্ছে। তোমরা দুইজন নিঃসন্তান রয়ে গেলে, তোমাদের কোনো সন্তান হলো না, নিজের তো দুঃখ আছে, সমাজের একটা দুঃখ আছে। এই জন্য সেই ব্রাহ্মণ আত্মহত্যা করবার জন্য জঙ্গলে যাচ্ছিলেন। নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাব। সেই সময় রাস্তার মধ্যে একটা সাধুর সঙ্গে দেখা হলো। সাধুকে তিনি প্রণাম করে নিজের মনের কথা বললেন।
আমাকে সন্তান দিন, নি তো আমি আপনার সামনেই আত্মহত্যা করব। তিনি বললেন, আমি আপনার কপাল দেখে বুঝতে পারছি 7 জন্ম পর্যন্ত আপনার সন্তান নেই। এই জন্মের তো কি কথা, 7 জন্ম পর্যন্ত আপনার সন্তান নেই। তখন তিনি বললেন, আমি সেই সব কথা বুঝি না, জানি না, আমার সন্তান চাই, নয়তো আপনার সামনে আমি আত্মহত্যা করব। তখন সাধু বিপদে পড়ে গেছে, আমার সামনে একটি প্রাণীকে আমি মরতে কি করে দেখতে পারি। সাধুর হৃদয় সন্ত হৃদয় নবনীত সমানা, কবি কহে কোবিদ कहन न जाना। রামচরিতমানসে বলছেন, শান্ত হৃদয় নবনীত সমানা, সাধুর হৃদয় মাখনের মতো কোমল হয়। অন্যের দুঃখ দেখেই দুঃখী হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। উনার নিজের জীবনে দুঃখ আসবে তারপরে উনি দুঃখী হবে সেটা নাই, অন্যের দুঃখ দর্শন করে দুঃখী হয়ে যায়। সন্ত পরম দয়ালু থাকে, পরম করুণাময় থাকে। ভগবানের যে কৃপা, ভগবানের যে দয়া সাধুর মধ্যেই অবস্থান করে। এই জন্য ভগবান দেরি করে কৃপা করে, কিন্তু ভক্ত তাড়াতাড়ি কৃপা করে দেয়। কেন? হৃদয় সহজেই কোমল। এই জন্য যারা চতুর সাধক, যারা বুদ্ধিমান সাধক, বৈষ্ণব দাসানুদাস হওয়ার অভিলাষ করে, তারা বৈষ্ণব হওয়ার অভিলাষ করে না। সাধু বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা ফল দিচ্ছি, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, যথাসময়ে তোমার একটা সন্তান হবে। ফলটা নিয়ে তার পত্নী ধুন্দলিকে দিলেন। ধুন্দলি সবদিকে ভালো ছিল, কিন্তু গর্ভ যন্ত্রণা সহ্য করতে চায় না, এটাই তার দোষ ছিল। এখন গর্ভ ধারণ করবেন না, সন্তান হবে কি করে? তিনি তার স্বামীকে বললেন, উপরে উপরে ফলটা দিন, আমি খেয়ে নেব। তিনি ফলটা লুকিয়ে রাখলেন, চিন্তা ভাবনা করছে এখন কি করা যায়। সাধুর ফলটাকে তো অপমান করা যায় না, আর আমি খেলে আমার গর্ভধারণ হবে, 9 মাস আমাকে কষ্ট পেতে হবে, না ভালো ঘুমাতে পারবো, না ভালো খেতে পারবো, আর পেট একদম মোটা করে থাকতে হবে। এই গর্ভ যন্ত্রণা আমি সহ্য করবো না, আমি ডাইরেক্ট ফল পেতে চাই, আমি কষ্ট করব না আর ইষ্টকেও পেতে চাই। তাহলে তার ফল এরকমই হবে, পরিশ্রমও করব না আর বস্তুও পেতে চাই, টাকাও খরচা করবো না আর দামি বস্তু পেতে চাই। তাহলে কি করে হবে? তার দুষ্পরিণাম তো থাকেই। তিনি মনে মনে একটা প্ল্যানিং করলেন। দুষ্ট মানুষের দুষ্ট প্ল্যানিং সবসময় থাকেই, আর ভালো মানুষের ভালো প্ল্যানিং থাকে। তো যেহেতু তিনি দুর্বুদ্ধিশালিনী ছিলেন বলে দুর্বুদ্ধির প্ল্যানিং তার ভিতরে আসলো। আমার একটা বোন আছে, সেই বোনকে খাইয়ে দিব, তার যখন ছেলে হবে, সন্তান হবে, আমি নিয়ে নেব, আর আমি কিছুদিন নাটক করে নেব, কাজ হয়ে যাবে। আমরা দুইজন কম্প্রোমাইজ করে নেব, আমার বোন কম্প্রোমাইজ করে নেব, তাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে ভুলিয়ে দিব। এইভাবে দুইজনের মধ্যে কথাবার্তা হয়ে গেল। কিন্তু এখানে ধুন্দলি বললেন, ধুন্দলির বোন, কি আমাকে ফল দেওয়ার দরকার নেই তো, আমার তো এমনি সন্তান হওয়ার সময় হয়ে গেছে, আমার সন্তান হবে, কিছু সময়ের মধ্যে আমার সন্তান হবে। তখন তিনি সেই ফলটাকে একটা গরুকে খাইয়ে দিলেন। এদিকে যখন ধুন্দলির বোনকে যখন সন্তান হলো, লুকিয়ে তারা ভিতরে ভিতরে ট্রান্সফার করে নিল। কিছুদিন তো নাটক করেছিলেন তিনি। যখন ওদিকে সন্তান হওয়ার সময় আসলো, তখন ভিতরে ভিতরে সব গুপ্তচর লাগিয়ে রেখেছিলেন, ওরা ভিতরে ভিতরে ট্রান্সফার করে দিল, আর স্বামীকে কিছু বুঝতে দেয় না। আর এদিকে যথাসময়ে গরুর একটা সন্তান হলো, কিন্তু গরুর সন্তান গরুর মতো হয় নাই, সাধুর ফল ছিল। এই জন্য সবকিছু মানুষের মতো, শুধু কানটা ছিল গরুর মতো। এই জন্য তার নাম রাখলেন গোকর্ণ। এইবার
ধুন্দুলির সন্তানের নাম রাখা হলো ধুন্ধকারী। কিছু সময় পরে ধুন্ধকারী যখন বড় হচ্ছে আস্তে আস্তে দুষ্ট প্রকৃতি, রাক্ষস প্রবৃত্তির, ও যাকে দেখেই তাকে মারবে, বাচ্চাদেরকে কুয়ার মধ্যে ফেলে দিবে, বাচ্চাদের গলা টিপে মেরে দিবে। ছোটবেলা থেকেই অত দুষ্ট ছিল। আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে আত্মদেব এরকম সন্তান পেয়ে দুঃখী হয়ে গেলেন। কেন? তিনি স্বনামধন্য মানুষ ছিলেন, তার প্রতিষ্ঠা ছিল, মান সম্মান ছিল সমাজের মধ্যে। এরকম দুষ্ট সন্তানকে পেয়ে মনে খুব কষ্ট পেলেন। মনে খুব কষ্ট পেয়ে ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে ভজন করার জন্য চলে গেলেন। ধুন্ধকারী তার মাকে মেরে দিল। যখন তার মা অনেক কিছু বাধা দেয়, তখন তাকেও তিনি মেরে দিয়ে একটা বেশ্যাকে ঘরের মধ্যে এনে সংসার পেতে নিল। আস্তে আস্তে অনেকগুলি বেশ্যাকে তিনি এনেছেন। সেই বেশ্যাদের ইচ্ছা পূর্তি করবার জন্য তাকে অনেক চুরি, বদমাশি, ডাকাতি ইত্যাদি করতে হলো। একবার এই ধুন্ধকারী অনেক রাজধন চুরি করে নিয়ে আসলো, রাজার ধন, অনেক টাকা পয়সা নিয়ে এসছে। এইবার সেই বেশ্যাগুলি মনে চিন্তা করলো, এইবার আমাদের বিপদ আছে। অতদিন তো আমরা বেঁচে গেলাম, কিন্তু এখন রাজার ধন নিয়ে এসছে, রাজার পুলিশ যদি আসে তাহলে ইনি তো মরবেই, আমরাও মরবো সঙ্গে সঙ্গে। তারা প্ল্যানিং করে তাকে গলার মধ্যে ডোরি দিয়ে রাত্রে মেরে দিল। সব আত্মহত্যা তার করে দিল জোর করে। এইবার তিনি প্রেত যোনি লাভ করেছেন। প্রেত যোনিতে যাওয়ার পরে জায়গা জায়গা ভ্রমণ করছে, অনেক কষ্ট পাচ্ছে। প্রেত যোনির মধ্যে অনেক কষ্ট হয়, মুখটা ছোট থাকে, পেটটা বড় থাকে, অনেক ক্ষুধা লাগে, কিন্তু খেতে পারে না যেহেতু মুখটা ছোট থাকে। এদিকে তার ভাই যে গোকর্ণ, তিনি কিন্তু পরম জ্ঞানী ছিলেন, পরম বিদ্বান ছিলেন। কেন? সাধুর ফল। তিনি আগেই বেরিয়ে গেছিলেন তীর্থযাত্রার মধ্যে, যখন ধুন্ধকারী উৎপাত করতে শুরু করছিল। বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন। একদিন এই প্রেত যোনির মধ্যে যে ধুন্ধকারী ছিলেন, তিনি তাকে গিয়ে বললেন, হে ভাই, তুমি আমাকে উদ্ধার করো, আমি প্রেত যোনিতে ঘুরছি, অনেক কষ্ট পাচ্ছি, তুমি তো আমার ভাই, তুমি আমার উদ্ধার না করলে কে করবে? তখন তার নামে গিয়ে গয়ার মধ্যে শ্রাদ্ধ দেওয়া হলো, পিণ্ডদান করা হলো, শ্রাদ্ধ করা হলো। কিন্তু সেই পিণ্ডদানের দ্বারাও তার সদ্গতি হয় নাই। আবার বারবার তার কাছে আসছে, ভাই আমার, আমি এত বড় পাপী, গয়াতে পিণ্ডদান করার পরে আমার শুদ্ধি হচ্ছে না, আমার যন্ত্রণা যাচ্ছে না, আমি সেরকমই কষ্ট পাচ্ছি। তখন গোকর্ণ অনেক ঋষি মুনির সঙ্গে পরামর্শ করে দেখলেন, একমাত্র শ্রীমদ্ ভাগবত কথার দ্বারাই তার মুক্তি হতে পারে। তখন গয়া ধামের মধ্যেই শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করা হলো। একটা বাঁশের মধ্যে 60টা গাঁট ছিল, সেখানে আহ্বান করে ধুন্ধকারীকে ওখানে বসতে বলা হলো, তুমি এখানে বসে 7 দিন ভাগবত কথা শোনো। বক্তা ছিলেন স্বয়ং গোকর্ণ। গোকর্ণ 7 দিন ভাগবত কথা শোনালেন। একদিনের মধ্যে একটা গাঁট ফেটে যেত, দ্বিতীয় দিনে 2টো গাঁট, এরকম করে করে 7 দিনের মধ্যে 60টা গাঁট ফেটে গেল। और সবার দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে জ্ঞান আসলো সপরিষদ, সপার্ষদ। বৈকুণ্ঠের দূত এসে সবার চোখের সামনে তাকে ভগবানের ধামে নিয়ে গেল। গৌর প্রেমানন্দে হরি হরি। এটা হচ্ছে ভগবানের কথার মহিমা। তো বলার উদ্দেশ্য হচ্ছে, প্রেত যোনি হোক বা সংসারের যে কোনো বিপদ হোক, ভগবানের কথা উদ্ধার করতে সমর্থ। আরেকটা দুঃখ ছিল ভক্তি দেবীর, সেই দুঃখটাও শ্রীমদ্ ভাগবত কথার দ্বারা দূর হয়েছিল। ভক্তি দেবীর জন্ম হয়েছে দক্ষিণ দেশে, আস্তে আস্তে বড় হলেন মধ্য ভারতে, এবং
বৃন্দাবনের মধ্যে গিয়ে ভক্তি দেবী যৌবন হয়ে গেলেন, যুবতী হয়ে গেছেন। সেখানে ভক্তি দেবী সবসময় যুবতী, কিন্তু তার একটা দুঃখ ছিল, তার পুত্র ছিল জ্ঞান ওর বৈরাগ্যে, তারা বুড়ো। এখন যে মা যুবতী থাকে তার সামনে, তাকে চোখের সামনে যদি তার সন্তানগুলি বুড়ো হয়ে শয্যাশায়িত হয়ে পড়ে থাকে, সেই মার কত দুঃখ হবে। এই জন্য ভক্তি দেবী মনে মনে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কি করে আমার সন্তান, কি করে আমার পুত্রগুলি ভালো হবে। সেই সময় নারদ মুনি ভ্রমণ করতে করতে সেখানে আসলেন। শ্রীমান নারায়ণ নারায়ণ করতে করতে তার বীণার মধ্যে সবসময় এই মন্ত্র চলতে থাকে, শ্রীমান নারায়ণ নারায়ণ। তিনি ভক্তি দেবীকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। তার দুঃখের কারণ থেকে অবগত হওয়ার পরে তিনি শাস্ত্রে যত বিধান ছিল সব করার চেষ্টা করলেন। জপ যজ্ঞে নানা রকম অনুষ্ঠান, শাস্ত্রের মধ্যে যত সৎকর্ম হয় সেই সমস্ত করার পরেও কিন্তু সেই জ্ঞান ওর বৈরাগ্যে একটু ঘুম থেকে উঠে আসে, আবার ঘুমে যায়, একটু জেগে যায়, আবার তাদের তন্দ্রা এসে যায়, আর উঠাতে পারছে না নারদ মুনি। তখন বড় দুঃখী হলেন নারদ মুনি, বড় অসুবিধা, আমি তো ভগবানের অত বড় ভক্ত, আমি ভক্তির মহিমাও জানি, কেন জ্ঞান বৈরাগ্যকে আমি যৌবন প্রাপ্ত করাতে পারছি না। তখন তিনি ভ্রমণ করছেন, সবার কাছে গিয়ে সমাধান জিজ্ঞাসা করছে। এরকম ভ্রমণ করতে করতে তাদের বড় ভাই যে চতুষ্ষণ, সনক সনাতন সনন্দন সনত কুমারের সঙ্গে দেখা হলো। তাদের কাছে নিজের মনের দুঃখের কথা বললেন, হে ভ্রাতৃবৃন্দ, আমার মনে বড় দুঃখ আছে, আমি আমার দুঃখে দুঃখী নাই, আমি অন্যের দুঃখে দুঃখী। এটাই সাধুর স্বভাব। ভক্তি মহারানী বড় কষ্ট পাচ্ছি, জ্ঞান বৈরাগ্যে তারা অকালে বৃদ্ধ হয়ে গেছে, এই দুঃখটা আমি সহ্য করতে পারছি না। তখন তিনি বললেন, একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের দ্বারাই আপনার দুঃখের নিবৃত্তি হবে। আর বৃন্দাবনের মধ্যে আপনি কিন্তু জ্ঞান বৈরাগ্যকে যুবক করতে পারবে না। বৃন্দাবন হচ্ছে প্রেমের ভূমি, বৃন্দাবন হচ্ছে ভক্তির ভূমি, সেখানে জ্ঞান বৈরাগ্যের কোনো স্থান নাই। এই জন্য তাকে ওখান থেকে সরে নিয়ে আসতে হবে। হরিদ্বারের মধ্যে সেই কথা করা হবে। হরিদ্বারের মধ্যে ভাগবত কথা করা হলো। ভক্তি দেবী তার পুত্র জ্ঞান বৈরাগ্যকে যে কোনো ভাবে নিয়ে সেই কথার মধ্যে আসলেন। 7 দিন ভগবানের কথা শ্রবণ করার পরে চতুষ্ষণ সেখানে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এই জন্য ভাগবত কথার অনেক সিটিং আছে, অনেক জায়গায় ভাগবত কথা হয়েছে। গোকর্ণ মহারাজ একটা ভাগবত কথা করলেন ধুনকারীর জন্য, ভক্তি দেবীর দুঃখ দূর করার জন্য ভাগবত কথা একটা করলেন। সনকাদি কুমার, সনক সনাতন সনন্দন সনত কুমার, ভগবান বেদব্যাস সুখদেব গোস্বামীকে শ্রবণ করালেন শ্রীমদ্ ভাগবত কথা, সেটাও একটা সিটিং। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে 88,000 ঋষির সামনে ভাগবত কথা শুনিয়েছিলেন, সেটাও একটা সিটিং। সুদ গোস্বামী পাদ সৌনকাদি ঋষি 60,000 সৌনকাদি ঋষিকে নৈমিষারণ্যের মধ্যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এরকম শ্রীমদ্ ভাগবত কথার অনেক সিটিং আছে। মাহাত্ম্য যত আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে, সেই বস্তুর প্রতি আকর্ষণ তত বেশি বাড়বে, সেই বস্তু পাওয়ার প্রতি লোভ তত বাড়বে। কোন বস্তুর প্রাপ্তির উপায় হচ্ছে লোভ। লোভ যদি না থাকে সেই বস্তু আমার কাছে আসবে না। লোল্যম অপি মূল্যম একলম। কোন বস্তুকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে লোভ। আমি একজন ভালো গায়ক যদি হতে চাই, ভালো গায়কের কি মহিমা আমাকে জানতে হবে।
আমি একজন যদি ভালো মৃদঙ্গবাদক হতে চাই, সেই মৃদঙ্গবাদক ভালো হওয়ার পরে কৃষ্ণকে কত সুখ বিধান করতে পারবে, তার মহিমা যতদিন তার কানের মধ্যে, তার হৃদয়ের মধ্যে প্রকটিত হবে না, সে ভালো মৃদঙ্গ শিখতে চাইবে না। কিন্তু তিনি যখন বুঝে গেছে, জেনে গেছে ভালো মৃদঙ্গ বাজিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, গুরুবর্গকে সন্তুষ্ট করা যায়, ভগবানকে সন্তুষ্ট করা যায়, তখন সে মৃদঙ্গ শিখবে, সে মৃদঙ্গ ভালো করে বাজাবে। একজন ভালো কীর্তনিয়া হতে চায় কেউ, রাগ রাগিনী দিয়ে সুর দিয়ে ভগবানের যে কীর্তন করা হয়, তার মধ্যে যদি ভগবানের সুখবিধান থাকে, সেটাই হচ্ছে শুদ্ধ সংকীর্তন। সেই সংকীর্তনের দ্বারাই কিন্তু ভগবান আহ্লাদিত হয়, ভগবান প্রসন্ন হয়। এরকম কীর্তন শুনবার জন্য ভগবান গোলক থেকে নেমে আসে। ভগবান যেখানে থাকবে না কেন, সেই ভক্তের কাছে গিয়ে বসে যাবে কীর্তন শুনবার জন্য। এরকম যোগ্যতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সেই বস্তুর মহিমাটা আমাদেরকে জানতে হবে। মাহাত্ম্যের দ্বারাই লোভ হয়, আর লোভের দ্বারা বস্তু আমাদের কাছে চলে আসে। এই জন্য ভাগবতের মহিমা আমরা যত বেশি শুনবো, প্রতি পদে পদে ভাগবতেরই তো মহিমা এখানে প্রকাশিত হয়েছে। কেন? কৃষ্ণ আর ভাগবত অভিন্ন তনু। যেখানেই কৃষ্ণের মহিমা প্রকাশিত হচ্ছে, বুঝবেন ভাগবতের মহিমা প্রকাশিত হচ্ছে। যেখানে ভগবানের বিভিন্ন অবতারের কথা চলছে, মানে কৃষ্ণেরই তো মাহাত্ম্য প্রকাশিত হচ্ছে। ভগবানের অবতার অত পাওয়ারফুল, কৃষ্ণ কত পাওয়ারফুল হবেন। অন্যান্য দেবী দেবতা অত শক্তিশালী, কৃষ্ণ কত শক্তিশালী হবেন। ভগবানের ভক্তের অত মহিমা, কৃষ্ণের মহিমা কত হবে। ধ্রুব চরিত্র, অম্বরীশ চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এদের দ্বারা কৃষ্ণেরই মহিমা প্রকাশিত হয়েছে। এই জন্য মাহাত্ম্যকে বারবার শুনতে হবে, বারবার বুঝতে হবে, জানতে হবে। মহিমার দ্বারা লোভ হয়, লোভের দ্বারা বস্তু আমাদের কর্তলগত হয়। এই জন্য যারা এখানে কীর্তন পার্টি, তারা কিন্তু নিজেকে ছোট মনে করবেন না। এই ভাগবত কথার মধ্যে কিন্তু আপনাদের অনেক বড় অবদান আছে। আপনাদের কথার দ্বারা ভগবান আকৃষ্ট হতে পারেন, গুরুবর্গ আকৃষ্ট হতে পারেন, এবং শ্রোতা আকৃষ্ট হতে পারেন। বেশি শ্রোতাকে আপনারা টানতে পারবেন, কেন এখানে কীর্তন ভালো হয়, এখানে প্রীতিপূর্বক কীর্তন করে, এখানে ভাববিভোর হয়ে কীর্তন করে। এই জন্য একটি কথাকে সফল করতে গেলে অনেক ব্যক্তিত্বের ভূমিকা থাকে, শ্রোতাদের ভূমিকা থাকে। শ্রোতার যদি চঞ্চলতা না করে, কথার মাঝখানে কোনো কথা যদি না বলে, এক মন দিয়ে একাগ্র চিত্তে যদি ভগবানের কথা শ্রবণ করে, তারাও কথার মধ্যে একটা এনার্জি দেয়, একটা শক্তি সঞ্চার করে, বক্তার ভিতরে একটা ভালো প্রেরণা আসে। অত সুন্দর শ্রোতা, তাদের জন্য তো আমাদেরকে ভালো কথা বলতেই হবে। আর সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, ভাগবতের বক্তা আমি নয়, ভাগবতের বক্তা স্বয়ং আমাদের গুরুবর্গ আছেন, সাক্ষাৎ সুখদেব গোস্বামীপাদ আছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে বসে যা কিছু বলাবেন, আমি তাই আপনাদের কাছে বলছি। এই জন্য ভাগবতের কথার মধ্যে আপনাদের চাহিদা বস্তু কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের দরকার, যেটা খাদ্যে, সেই খাদ্যে কিন্তু ভাগবত কথা আপনাদেরকে সকলকেই দিবে। যে যে ভাবনা নিয়ে, যে যে বাসনা নিয়ে, যে যে ইচ্ছা নিয়ে আপনারা ভগবানের কথা শুনছেন, সমস্ত বিলাস ভগবান পূরণ করতে সমর্থ। যিনি প্রেম চাইবে তিনি প্রেম পাবেন, যিনি ধর্ম চাইবে ধর্ম পাবেন, অর্থ চাইলে অর্থ পাবেন, বিষয় ভোগ চাইলে বিষয় ভোগ পাবেন, মুক্তি চাইলে মুক্তিও পাবেন। কিন্তু এই গৌড়ীয় মঠ হচ্ছে শুদ্ধ ভক্তির পীঠস্থান। এখানে ধর্ম অর্থ কাম মোক্ষকে বিশেষ আদর করা হয় না, এখানে একমাত্র প্রেমকে আদর করা হয়। ভগবানের প্রতি কি করে ভালোবাসা আমাদের উৎপন্ন হবে? What is the process to love the God? What is the process to love the Krishna is the ultimate goal of the গৌড়ীয় মঠ or mission. ভগবানের প্রতি কি করে আমাদের প্রেম আসবে?
সাংসারিক বস্তুর প্রতি আমাদের প্রচুর প্রেম এসে গেছে, প্রচুর ভালোবাসা এসে গেছে। সেই ভালোবাসার পরিণামটা সেটাও আমরা উপলব্ধি করতে পারছি। এখন কৃষ্ণকেও ভালোবাসি। দেখুন, যখন অতগুলি ভালো কাজ আমরা করেছি, তার মধ্যে একটা খারাপ কাজ করে দেখুন, মা বাবাকেও ভালোবাসে দেখেছি, ভাইকেও ভালোবেসে দেখেছি, স্ত্রী পুত্র পরিবার সংসারের লোককে সবাইকে ভালোবেসে দেখেছি, প্রকৃতিকেও ভালোবেসে দেখেছি, দেবী দেবতাকেও ভালোবেসে দেখেছি। তো সবাইকে ভালোবেসে দেখলাম, তাহলে একটা মানুষকে বাদ দিবেন কেন? একটা ব্যক্তিত্বকে বাদ দিবেন কেন? তাকেও ভালোবেসে দেখেন, তারপরে আপনারা ডিসিশন নিজেই নিতে পারবেন। আমাকে বলতে হবে না কে কত বড় ম্যাগনেট, কে কত বড় চুম্বক, কার ভিতরে কত বেশি আকর্ষণ আছে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে প্রবেশ করছি। প্রথম শ্লোক, এই প্রথম শ্লোকের মধ্যে ভগবানকে প্রণাম করা হয়েছে, নমস্কার করা হয়েছে। ভগবান বেদব্যাস তিনি কথা আরম্ভ করার পূর্বে তার ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রণাম করছেন। প্রণাম দুঃখ শমনম নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম হরিম প্রিয়ম নমামি পরম। তো বলছেন প্রণামের দ্বারা সমস্ত দুঃখ দূর চলে যায়। এই জন্য সবসময় বড়কে প্রণাম করতে হয়, বৈষ্ণবদেরকে প্রণাম করতে হয়, গুরুজনকে প্রণাম করতে হয়, ঠাকুরকে বারবার প্রণাম করতে হয়। যতবার প্রণাম করবেন অনন্ত জন্মের আপনার পাপ রাশি নষ্ট হয়ে যাবে, তার কৃপা আশীর্বাদ পাবেন, তার শক্তি আপনাদের ভিতরে সঞ্চারিত হবে। যাকে প্রণাম করছেন তার গুণ আপনার ভিতরে প্রকাশিত হবে। আমি যদি মনে করি ইনি আমার প্রণম্য, খুব প্রীতিপূর্বক প্রণাম করতে হয়, খুব শ্রদ্ধাপূর্বক প্রণাম করতে হয়। তার দ্বারা তার গুণাবলী আপনার ভিতরে সঞ্চারিত হবে, তার কৃপা আপনার ভিতরে সঞ্চারিত হবে, তার শক্তি আপনার ভিতরে সঞ্চারিত হবে। এই জন্য প্রণাম করতে কঞ্জুসি করবেন না। এই জন্য আমাদের গৌড়িয়া মঠের মধ্যে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতে শেখানো হয়। এটা হচ্ছে সম্পূর্ণ প্রণাম। একাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম পূর্ণ নয়, ইনকমপ্লিট। এটা সম্পূর্ণ শরণাগতির প্রতীক নয়। সম্পূর্ণ শরণাগতির প্রতীক হচ্ছে সাষ্টাঙ্গ দণ্ডবোধ। अष्ट अंग युक्त ये भगवान के प्रणाम करते हैं। भगवान वेदव्यास तार हृदय देवता, जिनी तार हृदय मध्य आविर्भूत हो कृष्ण कथा बोलाबेन। कृष्ण कथार आदि वक्ता किन्तु कृष्ण निजेई, तार मतो कृष्ण कथा बोलते क्यों पारे ना। এই জন্য তার প্রাণের দেবতা, তার ভালোবাসার দেবতা, তার ইষ্ট দেবতা, তাকে তিনি প্রণাম করছেন। জন্মাদিয়স্য যতো অন্ব্যাৎ ইতরতস্য অর্থেষু অভিজ্ঞস্বরাট তেন ব্রহ্ম হৃদয়াদি কবয়ো মুহ্যন্তি যত সূরয়ঃ তেজবারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা धामना स्वेन सदा निरस्तु कुहुकं सत्यं परम धीमहि। किरकम भगवान के कौन भगवान के भगवान वेदव्यास प्रणाम करছেন সেটা জানতে হবে। যাকে তাকে তিনি প্রণাম করছেন না। জন্মাদিয়স্য যতো অন্ব্যাৎ ইতরতস্য অর্থেষু অভিজ্ঞ। এই সংসারের সৃষ্টি स्थिति एवं प्रलय जार पुंखानुपुंख ज्ञान আছে, सबकिছু জানে, কোনো কিছু তার জন্য অজানা নেই। এই জগতের মধ্যে যারা নিজেকে বড় জ্ঞানী মনে করে, কত বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, আমি নোবেল প্রাইজ পেয়েছি, কিন্তু তাকে যদি ইঞ্জিনিয়ারিং এর কোনো বস্তু জিজ্ঞাসা করা হয় কি সে বলতে পারবে? সে সায়েন্সের বস্তুই বলতে পারবে, রিসার্চের বস্তুই বলতে পারবে। যেটা তিনি আয়ত্তের মধ্যে এনেছেন তার ব্যাপারেই বলতে পারবে, তার বাইরে বলতে পারবে না। একজন বড় ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ইঞ্জিনিয়ার থাকতে পারে, কিন্তু ডক্টরের কথা ডক্টরগিরি করতে পারবে না, সে চিকিৎসা করতে পারবে না।
এখানকার সব কিছু লিমিটেশন আছে, আনলিমিটেড কেউ নেই। কিন্তু ভগবান জন্মাদিয়স্য যতো অন্যাৎ ইতরতস্য অর্থেষু অভিজ্ঞ স্বরাট। একটা পিপিটা কি করছে, ব্রহ্মা কি করছে, ইন্দ্র কি করছে, কি করে সৃষ্টি হচ্ছে, কি করে ধ্বংস হচ্ছে, কি করলে প্রলয় হচ্ছে, মানুষকে বাঁচার জন্য কত কোয়ান্টিটিতে জল লাগবে, কত এয়ার লাগবে, কত হাওয়া লাগবে, কত আলো লাগবে, সবকিছু ম্যানেজমেন্ট, সবকিছু পারফেক্ট ম্যাথমেটিক্স তার কাছে আছে। এরকম ভগবানকে তিনি প্রণাম করছেন, সবকিছু জানেন। তো যিনি সবকিছু জানেন তার শরণাগত হলে আমিও সবকিছু জানতে পারবো, আমার কোনো অজানা বাকি থাকবে না। সব বিদ্যাই ভগবান জানেন। এই জগতের মধ্যে যা কিছু বিদ্যা, যা যত দর্শন এখানে প্রকাশিত হয়েছে, ভগবান সবকিছু জানে। এটা কত সুবিধার ব্যাপার। একজনের কাছে গেলে আমি সব ডিপার্টমেন্টের খবর পেয়ে যেতে পারি, সব ডিপার্টমেন্টের নলেজ অটোমেটিক আমার কাছে আসতে পারে। কত সুন্দর সুবিধা। ধন পাওয়ার জন্য লক্ষ্মীর কাছে দৌড়াতে হবে না, বিদ্যা পাওয়ার জন্য সরস্বতীর কাছে দৌড়াতে হবে না, বুদ্ধি পাওয়ার জন্য গণেশের কাছে দৌড়াতে হবে না। অল ডিপার্টমেন্ট কৃষ্ণের কাছে আছে, সবকিছু উনি জানেন। স্বরাট, যিনি পূর্ণ স্বতন্ত্র, কারো অধীন নাই। এই জগতের মধ্যে কোনো ভগবান, কোন অবতার, কোন দেবী দেবতা ক্লেম করতে পারবে না কি আই এম ইজ দ্য নাম্বার ওয়ান। কেউ ক্লেম করতে পারবে না। যে ক্লেম করবে তাকে প্রমাণ দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, জিজ্ঞাসা করবে, ইউ আর টেলিং ইয়োর সেলফ এজ এ প্রাইম মিনিস্টার, হোয়াট ইজ প্রুফ, প্লিজ টেল মি, আই ওয়ান্ট প্রুফ। কত এমপি আপনাকে সিলেক্ট করেছে বলুন? কিন্তু কৃষ্ণ প্রমাণ দিচ্ছে, জগৎ জগৎ প্রমাণ দিচ্ছে। মত্তঃ পরতরম ন অন্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। গীতার মধ্যে বলছে, আমার সমান, আমার থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই। শয়ন্তু অসম্মাতিশয়ে ত্রয়োদশ। আমার সমান কেউ নেই, আমার ঊর্ধ্বে কেউ নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কত কত প্রমাণ আপনারা আমার কাছে চাইবেন, ভগবান বলছেন যত প্রমাণ চাইবেন তত প্রমাণ আমার কাছে অ্যাভেলেবেল আছে। আই এম ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। কোনদিন রাম নিজের মুখে বলেছে আই এম ইজ দ্য সুপ্রিম? কোনদিন শিব বলেছে আই এম ইজ দ্য সুপ্রিম? কোথাও বলেনি। বললেই শিবের লোক চলে যাবে তার কাছে, বললেই তার কাছে প্রমাণ নেওয়ার জন্য কৃষ্ণের দূত চলে যাবে। হোয়াট ইজ সার্টিফিকেট, প্লিজ টেল মি। অলরেডি একজন তো এক নম্বরে বসে আছে, আপনি আবার এক নম্বর ক্লেম করছেন কেন? কোনো প্রমাণ আছে, প্রুফ দিন। এই জন্য তারা কৃষ্ণের মহিমা সবাই জানে, সব দেবী দেবতা কৃষ্ণের মহিমা জানে, এই জন্য তারা ক্লেম করে না। তথাপি ভগবান বেদব্যাস তাদেরকে ভগবান বানিয়েছেন জোর করে। জোর করে ভগবান বানিয়েছেন গণেশকেও, জোর করে ভগবান বানিয়েছেন দুর্গাকেও, জোর করে ভগবান বানিয়েছেন অন্যান্য অবতারকেও, জোর করে বানিয়েছেন। এই জন্য তিনি অশান্ত হয়েছিলেন, এই জন্য তার মনে দুঃখী হয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে যে দেবতার উপাসনা করো সেখানে তার জন্য মনটা স্থির হয়ে যায়, তার মনটা যেন এদিকে ওদিকে না যায়। তিনি যদি বারবার জানতে পারে আমার থেকে বড় ইনি, আমার ভগবান থেকে বড় ইনার ভগবান, আমার ভগবান থেকে বড় ইনার ভগবান, তখন তো সে শিবকে ছেড়ে আবার বিষ্ণুর কাছে পালাবে, বিষ্ণুকে ছেড়ে আবার দুর্গার কাছে পালাবে। এই জন্য ভগবান বেদব্যাস তো একদিকে ভালো চিন্তা করলেন, কিন্তু সত্যকে তো লুকিয়ে রাখলেন। এই জন্য কৃষ্ণ যে পরম তত্ত্ব সেটাকে তিনি লুকিয়ে রাখলেন, এই জন্য তার মনের মধ্যে শান্তি আসে নাই। এই জন্যই তার মন অসন্তুষ্ট হয়েছিল। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয় মুহ্যন্তি যত সূরয়ঃ। যে ব্রহ্মার মুখ থেকে চারটি বেদ প্রকটিত হয়েছে, সে ব্রহ্মার কাছে বেদ কোথায় থেকে আসলো? ভগবান তার হৃদয়ের মধ্যে সঞ্চারিত করেছেন বেদ। এই জগতের মধ্যে যত দর্শন, যত জ্ঞান প্রচারিত হচ্ছে সব বেদ থেকে এসেছে, বেদের বাইরে কিছু নাই। কিন্তু সেই বেদ কোথায় থেকে প্রকট হলো? কৃষ্ণ থেকে প্রকট হলো। কৃষ্ণ ব্রহ্মার হৃদয়ের মধ্যে তেনে ব্রহ্ম হৃদয়াদি কব্বয় মুহ্যন্তি যত সূরয়ঃ।
अर्थात ज्ञानी नाम अग्रगण्यम, ज्ञानीर मध्य भगवान एक नंबर, सृष्टि परिचालनार मध्य भगवान एक नंबर, स्वतंत्रतार मध्य एक नंबर, तार फ्रीडम के क्यों क्लेम करते पारबे ना, आई एम नंबर वन फ्री पर्सन, আমার আদেশটাই লাস্ট এন্ড ফাইনাল, কেউ ক্লেম করতে পারবে না। কিন্তু কৃষ্ণ যা আদেশ করবে ওর উপরে আঙ্গুল চালাবার কলম চালাবার কারো ক্ষমতা নেই, এই জন্য তিনি স্বরাট, পরম স্বতন্ত্র। মহ্যন্তি যত সূর্য, ভগবান কৃষ্ণ কেন সর্বোপরি, কেন পরম পুরুষোত্তম, কেন পরমেশ্বর, কেন ভগবান বেদব্যাস তাকে প্রণাম করছেন। বড় বড় দেবী দেবতা তার মায়ার দ্বারা মোহিত হয়ে যায়, ব্রহ্মা মোহিত হয়ে গেছিলেন, শিব ঠাকুর মোহিত হয়ে গেছিলেন, ইন্দ্র মোহিত হয়ে গেছিলেন, কে মোহিত হয়নি, সবাই তার মায়ার দ্বারা মোহিত। এই জন্য সেই ভগবানকে প্রণাম করি যিনি কোনোদিন মোহিত হয় না, সবাইকে মোহিত করতে পারে, সবাইকে ডিস্টার্ব করতে পারে, সবাইকে আকর্ষণ করতে পারে, কিন্তু তিনি কারো দ্বারা আকৃষ্ট হয় না, কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না। এমন ভগবান তিনি, কারো দ্বারা তিনি মোহগ্রস্ত হয় না। বাইরে থেকে তিনি দেখায় আমার ভক্ত আমাকে মোহিত করে, আমার ভক্ত আমাকে বশীভূত করে, কিন্তু সেটাও তার উপরে উপরে ব্যাপার, ভিতরে ভিতরে কিন্তু তিনি পরম স্বতন্ত্র ভাবেই থাকে, তার স্বতন্ত্রতাকে কেউ হাত দিতে পারে না। তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম বৃষা, ভাগবতের খুব কঠিন শ্লোক এটা, এটা বুঝতে অনেকের মাথার চক্কর খেয়ে যায়। কেন? সম্পূর্ণ ভাগবত এখানে রয়েছে, এই প্রথম শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবত আছে, এই প্রথম শ্লোকের মধ্যে কৃষ্ণের সম্পূর্ণ মহিমা আছে। এই জন্য যদি মন দিয়ে না শুনেন তাহলে প্রথম শ্লোকের লেশ মাত্র পাল্লাই পড়বে না। ভগবান বেদব্যাস বলছে এরকম ভগবানকে আমি প্রণাম করি যার অত মহিমা আছে। সমস্ত দেবী দেবতা, সমস্ত ঋষি মুনি যার দ্বারা যখন তখন মোহিত হতে পারে, যিনি ব্রহ্মার হৃদয়ের মধ্যে 4টি বেদের জ্ঞান দিয়ে সর্বোত্তম জ্ঞান ব্রহ্মাকে দিয়েছেন, যিনি জ্ঞানী নাম অগ্রগণ্যম, যিনি পরম স্বতন্ত্র, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় সব চাবিকাঠি তার কাছে আছে, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ একটা তিনকা সৃষ্টি করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। তেজবারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গম বৃষা, যেমন জলের মধ্যে মাটির ভ্রম হয়, মাটির মধ্যে জলের ভ্রম হয়, আগুনের মধ্যে অনেকবার জলের ভ্রম হয়, মৃগ মৃত্তিকা মৃগ তৃষ্ণা আমরা দেখি রেগিস্থানের মধ্যে দূর থেকে দেখা যায় জল জলের মতো, কিন্তু দেখে কাছে গেলে জল নাই। দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে প্রবেশ করেছিলেন, সেই সময় যেখানে তিনি মনে করছে স্থল, হ্যাঁ মাটি আছে, সেখানে আরামসে যাচ্ছে, ধারাম করে জলের মধ্যে পড়ে যাচ্ছে, ভ্রম ভ্রম হয়ে গেল। তারপর যেখানে মনে করছে জল, কাপড় উঁচু করে যাচ্ছে, সেখানে দেখছে স্থল। এরকম বারবার কোথাও দেখছে ওপেন ওয়াল, সেখানে গিয়ে গ্লাস দিয়ে টাকরা যাচ্ছে, মনে করছে খোলা জায়গা আছে, কোনো দরওয়াজা কিছু দেখছে, ওখানে মাথা গিয়ে আটকে যাচ্ছে। এরকম ভ্রম আমাদের সবসময় হতে থাকে। একটি বস্তুর মধ্যে অন্য বস্তুর ভ্রম, মায়ার মধ্যে ভগবানকে আমরা দেখতে পাই, হ্যাঁ মায়াকে ভগবান মনে করি, অনেকবার মায়াকে ভগবান মনে করি, এটাই সর্বোপরি। আর অনেকবার ভগবানকে মায়া মনে করি, এটা কত বড় ভ্রম। মায়িক বস্তুকে ভগবান মনে করা কত বড় একটা ভ্রম। সচ্চিদানন্দ বিগ্রহকে একটা পাথরের মূর্তি করা মনে করা কত বড় ভ্রম।
সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোলক থেকে এই ধরাধামের মধ্যে জীবের মঙ্গল করবার জন্য অবতার নিয়েছে, তাকে অনেক লোক মানুষ মনে করে। কত বড় ভ্রম! ভগবানের শুদ্ধ নাম কৃষ্ণ নাম তাকে সামান্য অক্ষর মনে করে, কাল্পনিক মনে করে। কত বড় ভ্রম! এই জন্য যত্র ত্রিসর্গ অমৃষা, ভগবানের মায়ার জন্য, ভগবানের মায়ার দ্বারা আমরা সৎ বস্তুকে অসৎ মনে করি, और ভগবানের প্রেজেন্সের জন্য অসৎ বস্তুকেও সৎ মনে করি। কোন কোন সময় জাগতিক বস্তু, মায়িক বস্তু আমাদেরকে সত্য মনে হচ্ছে, এটা কোনোদিন নাশ হবে না। সৎ কিসের জন্য? কেন ভগবান সেখানে রয়েছে, অনুপ্রমাণীর মধ্যে ভগবান আছে বলেই। তো ভগবানের প্রেজেন্সের জন্য, ভগবানের অস্তিত্বের জন্য মায়িক বস্তু সত্য মনে হচ্ছে, আর সত্য বস্তু মায়িক মনে হচ্ছে। কিন্তু এই ভ্রমটা দূর হবে কি করে? এই ভ্রমটা দূর হবে একমাত্র কৃষ্ণকে প্রণাম করলে। কৃষ্ণকে যদি প্রণাম না করা হয়, কৃষ্ণকে যদি স্মরণ না করা হয়, কৃষ্ণকে যদি ভজন না করা হয়, এরকম চলতেই থাকবে, জন্ম জন্মান্তর ভ্রম চলতেই থাকবে। শুদ্ধ বৈষ্ণবকে অশুদ্ধ মনে করব, ভোগীকে ত্যাগী মনে করব, ত্যাগীকে ভোগী মনে করব, असत साधु के सत साधु मने करबो, ढोंगी के सत साधु मने करबो, सत ग्रंथ के असत ग्रंथ मने करबो, असत ग्रंथ के सत ग्रंथ मने करबो, धाम के ग्राम मने करबो, ग्राम के धाम मने करबो। এই ভ্রম কি করে দূর হবে? কৃষ্ণ কৃপার দ্বারা। যার কৃপার দ্বারা কোনো ভ্রম আসতে পারে না, যার কৃপার দ্বারা মায়ার ভ্রম দূর হয়ে যায়, সেই ভগবানকে প্রণাম করছেন কে? ভগবান বেদব্যাস, যিনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছেন। ধামনা স্বেন সদা নিরস্তকুহুকম সত্যম পরম ধীমহি, যিনি নিজের মহিমার মধ্যে সবসময় প্রকাশিত থাকেন, তার মহিমা, তার স্বরূপ তিনি কোনোদিন ভুলেন না। এটাই হচ্ছে জীব আর ভগবানের মধ্যে ডিফারেন্স। জীব যখন তখন তার স্বরূপটা ভুলে যায়, তার মহিমাটা ভুলে যায়, তার মহত্বটা ভুলে যায়। আমি যে আত্মা, আমি কৃষ্ণের সেবক, আমার কত বড় ইম্পর্টেন্স আছে, আমার কত বড় রোল আছে, আমি কত পাওয়ারফুল, আমি কৃষ্ণের সেবক, আমি ছোটখাটো লোক নয়। একজন প্রধানমন্ত্রী পিএ হলে নিজেকে কত গর্বিত মনে করে। আই এম দ্য পিএ অফ প্রাইম মিনিস্টার, আই এম দ্য পার্সোনাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি বাড়ি চাকর নিজেকে কত গর্বিত মনে করে। তোমরা জানো আমি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে রান্না করি, এই নাম শুনলে চমকে যায়। বাবা, কোথায়কার রান্নাকারী, ছোট মোটো রান্নাকারী তো নয়, রাষ্ট্রপতির বাড়িতে রান্না করে। প্রণাম, তোমাকে প্রণাম বাবা। কোনোদিন আমাদের উপরে কৃপা দৃষ্টি করবেন যেন আমাদের সংসারের জন্য কিছু হয়ে যায়, আমরা ভালো ভালো খেতে পারি, দয়া দৃষ্টি করবেন। और আমরা কৃষ্ণের সেবক, আমরা কৃষ্ণের দাস, আমরা দুঃখী থাকবো কেন? আমরা অভাবগ্রস্ত থাকবো কেন? যিনি এক নম্বর ধনী ভগবান, তার সেবক অভাবগ্রস্ত কেন? আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপিত করতে পারছি না, কানেকশন করতে পারছি না, তাকে সন্তুষ্ট করতে পারছি না, বলেই অত অভাব। না তো না জ্ঞানের অভাব থাকতে পারে, না ধনের অভাব থাকতে পারে, না কোনো বস্তুর অভাব থাকতে পারে। অভাব হচ্ছে আমাদের স্বভাবের জন্য। আমরা স্বভাবকে খারাপ করে রেখেছি, আমরা যে ভগবান সবকিছু দিতে পারে তার সঙ্গে সম্বন্ধ রাখছি না, তার থেকে বিমুখ হয়ে গেছি, মাইক বস্তুকেই ভালোবাসছি। এরকম ভগবানকে প্রণাম করছেন কে? ভগবান বেদব্যাস। এইভাবে এই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, এটা এখানে প্রকাশিত হয়েছে। এবং প্রণাম করে ভগবান বেদব্যাস কৃপা প্রার্থনা করছেন যেন আমি শ্রীমদ্ ভাগবত রচনা করতে পারি। হে কৃষ্ণ, আমার হৃদয়ের মধ্যে আপনি
শ্রীমদ্ ভাগবতকে প্রকাশিত করুন। সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবতের মহিমা, সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত তার হৃদয়ের মধ্যেই প্রকাশিত হয়ে গেল। ভগবানকে সময় লাগে ভাগবত প্রকাশিত করতে? সঙ্গে সঙ্গে ইচ্ছা করলেন ভগবান বেদব্যাস, বাঞ্ছা কল্পতরু, যা বাঞ্ছা করবেন ভগবান সঙ্গে সঙ্গে দে। উনি ভাগবত জানতে চাইলেন, ভাগবতকে হৃদয়ের মধ্যে আবির্ভূত করাতে চাইলেন, সঙ্গে সঙ্গে ভাগবত প্রকট হয়ে গেল। দ্বিতীয় শ্লোকের মধ্যে সেই ভাগবত তার হৃদয়ের মধ্যে প্রকট হয়ে গেছে। দ্বিতীয় শ্লোকের মধ্যে বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ, প্রথম শ্লোকের মধ্যে নমস্কার রূপ মঙ্গলাচরণ। প্রথম শ্লোক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, যার সঙ্গে আমি সম্বন্ধ করব, যার সঙ্গে আমি বিয়ে করব, সেই স্বামীকে আমি ভালো করে যাচাই করবো কিনা? হ্যাঁ, না চোখ বন্ধ করে বিয়ে করে নেবেন? ও তো আপনাদেরকে যাচাই করতে হবে, নি তো মা বাবাকে যাচাই করতে হবে। কেউ তো যাচাই করবে না চোখ বন্ধ করে, কেন? এক জন্মের ব্যাপার আছে। হ্যাঁ, এক জন্মের ব্যাপার আছে, এক জন্মের কন্ট্যাক্ট আছে। যদি মেয়েটা ভালো পেয়ে গেলেন তাহলে জীবনটা সুখী হবে, কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে। এটা 1 লাখ 2 লাখ টাকার ব্যাপার নেই, আসলো গেল। এটা সংসারকে বরবাদ করা আর সংসারকে আবাদ করার ব্যাপার আছে। জীবনকে নষ্ট করা, জীবনকে ধ্বংস করার ব্যাপার আছে। একটা বিয়ের ব্যাপারে এত কিছু চিন্তা ভাবনা করা হয়। তাহলে সর্বোত্তম বস্তুর সঙ্গে আমি সম্বন্ধ স্থাপিত করতে চাই, যে বস্তুর জন্ম জন্মান্তর আমার সম্বন্ধ থাকবে, ভালো করে যাচাই করতে হবে কিনা। এই জন্য প্রথম শ্লোক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, রিলেশনশিপ উইথ গড। কিন্তু রিলেশনশিপ কখন হবে? যখন তার মহিমাটা জানবো। স্ত্রী পুরুষের সম্বন্ধ কখন ঠিক হয়? যখন ঘরের লোকেরা और ছেলে যার বিয়ে হবে মেয়ের সঙ্গে সে সন্তুষ্ট হয়ে যায়, মেয়েটি রূপে গুণে শীল আছে, ভালো আছে, যোগ্য পাত্র আছে আমাদের ফ্যামিলির জন্য, তখন সম্মানটা হয়ে যায়। এই জন্য কৃষ্ণের মহিমা যখন পুরো প্রকাশিত হয়, জানতে পারি, তখন কি হয়? কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়। দ্বিতীয় শ্লোকের মধ্যে অভিধেয় তত্ত্ব, সেই কৃষ্ণকে পাওয়ার উপায় কি? আমি আমার টার্গেট ঠিক করে ফেলেছি, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করব, ইনাকে আমি পাবো, ইনার ভালোবাসা আমাকে পেতে হবে। বাট হোয়াট ইজ দ্য মেথড, হোয়াট ইজ দ্য প্রসেস? শুদ্ধ ভক্তি হচ্ছে সেটাকে পাওয়ার উপায়। সেই শুদ্ধ ভক্তির কথাটাই দ্বিতীয় শ্লোকে বলেছেন। ভাগবতের মহিমা দ্বিতীয় শ্লোকে প্রকাশিত হয়েছে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মস্রণাম শতাম वेद्यम वास्तवत्र वस्तु शिवदम तापत्रये उन्मूलनम श्रीमद्भागवते महामुनिकृते किंवा परेश्वरः सद्यो हृदय अवरुद्धते अत्र कृतिवि सुसुसवि तत्क्षणात्। धर्म प्रज्जित कैतवत्र, केन आमी भागवत कथा सुनबो, केन आमी भागवतेर मध्य वर्णित धर्म के आश्रय करब, কেন আমি ভাগবতের সিদ্ধান্তকে ফলো করব? কিছু তো ইম্পর্টেন্স থাকবে তার। চোখ বন্ধ করে তো আমি ভাগবত পড়তে শুরু করব না। ঋষিকেশ মহারাজ আজকে বলেছে ভাগবত খুব ভালো গ্রন্থ, এটা আজ থেকে পড়ো। চোখ বন্ধ করে পড়তে শুরু করবেন না। ভাগবতের মহিমাটা জানুন, ভাগবত কি দিতে পারে, ভাগবতের কত পাওয়ার, ভাগবতের মধ্যে কোন ধর্মের কথা বলা হয়েছে সেটা জানলেই আমাকে বলতে হবে না ভাগবত পড়ুন, অটোমেটিক আপনারা ভাগবত পড়বেন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র, শ্রেষ্ঠ ধর্মের কথা এখানে বলা হয়েছে, নিষ্কপট ধর্মের কথা। প্রউজ্জিত কৈতবত্র, কপটতাকে যেখানে সমূলে বের করে দেওয়া হয়েছে, যেখানে কপটতার বিন্দুমাত্র স্থান নাই, ছল ধর্মের কোনো স্থান নাই, নিষ্কপট ধর্মের কথা যেখানে বলা হয়েছে, সর্বোত্তম ধর্মের কথা যেখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ভাগবত ধর্ম। সেটাই একমাত্র এই ভাগবতের মধ্যে বর্ণিত আছে। তাহলে কপটতা কাকে বলে? যে কপট ধর্মকে ত্যাগ করতে বলেছে আর নিষ্কপট ধর্মকে গ্রহণ করতে বলেছে, তাহলে কপটতা কি? ধর্ম अर्थ मोक्ष वांछा आदि सब
कैतव कहिए आत्मवंचना, कृष्ण कृष्ण भक्ति बिना अन्य कामना। धर्म अर्थ काम और मोक्षের কামনা অভিলাষ, এই अन्य বিলাস যে আছে এটাই হচ্ছে কপটতা। শুদ্ধ ভক্তি ছাড়া, কৃষ্ণ প্রেম ছাড়া যদি আমার হৃদয়ের মধ্যে অন্য কোনো অভিলাষ থাকে, अन्नाभिलाषिता शून्यम ज्ञान कर्मादिनावृतम आनुकूल्येन कृष्णानुशीलनम भक्तिरुत्तमा। शुद्ध भक्ति काके बोले এটা বলেছেন ভক্তির সামর সিন্ধুতে। अन्य বিলাসকে যেখানে সমূলে বের করে দেওয়া হয়েছে। अन्य বিলাস মানে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ছাড়া अन्य কামনা। কৃষ্ণ কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি ছাড়া যদি অন্যরকম কামনা বাসনা আমার হৃদয়ের মধ্যে থাকে সেটা হচ্ছে अन्य বিলাস, সেটা হচ্ছে কপটতা। এই জন্য এই ভাগবতের মধ্যে কপট ধর্মকে জড় থেকে বের করে দেওয়া হয়েছে, উপর থেকে কাটা হয় নাই, ডাল কাটা হয় নাই, পাতা কাটা হয় নাই, সমূলকে টেনে বের করে দেওয়া হয়েছে। আর দুবারা গাছ উগাতে পারবে না। পরম নির্মস্রাণাম শতাম। এবং এই শ্রীমদ্ ভাগবত মধ্যে বর্ণিত ধর্ম নির্মৎসর সাধুদের প্রিয় ধর্ম। যারা নির্মৎসর সাধু তারা এই ধর্মকে আদর করেন, তারা এই ধর্মকে যাজন করেন। নির্মৎসর কারা? যারা অন্যের সুখে সুখী হয়, অন্যের দুঃখে দুঃখী হয়, তারা হচ্ছে নির্মৎসর। যারা অন্যের উন্নতি দেখে আনন্দিত হয়, অন্যের ভালো দেখে যাদের মনের মধ্যে আনন্দ হয়, তারা হচ্ছে নির্মৎসর। অন্যের উন্নতি দেখে, অন্যের সুখ দেখে, অন্যের ভালো দেখে যাদের গা জ্বালা করে, যাদের মনে কষ্ট হয়, যারা টেনশনে ঘুমাতে পারে না, 5 তলা বিল্ডিং হয়ে গেল 1 বছরের মধ্যে, আমি 10 বছর ধরে এখানে আছি, আমি কি ঘোড়ার ঘাস খাচ্ছি বা ঘোড়ার ঘাস কাটছি? আমার জীবন বিফল হয়ে গেল। কি করে 5 তলা বিল্ডিংকে ধ্বংস করা যায় সেই প্ল্যানিং লেগে গেল। কারণ আমি তো বড় হতে চাই না। আমি যদি নিজের প্ল্যানিং করব 10 তলা হওয়ার জন্য তো অটোমেটিক ছোট হয়ে যাবে। কিন্তু আমি তো মৎসর, আমি কি করব? এরকম কোনো প্ল্যানিং করব, এরকম কোনো বাম ব্লাস্ট করব, এরকম কোনো উপায় করব, কত সে বাড়ি ছেড়ে পালাবে, কিন্তু তার বাড়ি ছোট হয়ে যাবে। কিন্তু যিনি নির্মৎসর হবে তার প্ল্যানিংই আনবে, তিনি 10 তলা বিল্ডিং দাঁড় করে দেবে, অটোমেটিক ছোট হয়ে যাবে, টেনশন ফ্রি। কিন্তু অত সোজা উপায় করবে না, কারণ অত সোজা করতে গেলে তো কষ্ট করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রম করতে বেশি না লাগে, কিন্তু তারা বুঝতে পারে না 10 তলা বিল্ডিং দাঁড় করানোর থেকে ওই 5 তলা বিল্ডিংকে ধ্বংস করার মধ্যে 10 গুণা বেশি পরিশ্রম হবে তার। কেন? ওটা তো অন্যায়ভাবে করছে না তিনি, তো তার দুষ্পরিণাম অনেক বেশি আসবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি মানসিক টেনশনও তাকে ভোগ করতে হবে। কিন্তু এইটুকু জিনিস মানুষ বুঝতে পারে না কি নিজের উন্নতির দ্বারাই অন্যের উন্নতি হয়, অন্যের উন্নতি দ্বারাই আমাদের উন্নতি হয়, অন্যের সুখের দ্বারাই আমাদের সুখ, আমাদের সুখের দ্বারাই অন্যের সুখ। এই জন্য যারা নির্মৎসর সাধু তারা এই ভাগবত ধর্মকে আদর করেন। এখন পর্যন্ত যারা ভাগবত ধর্মকে আদর করতে পারছে না, তাহলে বুঝতে হবে তারা মৎসর, তাদের মধ্যে কিছু না কিছু একটা মৎসরতা রয়েছে, কিছু না কিছু কপটতা রয়েছে। वेद्यम वास्तवमत्र वस्तु शिवदम तापत्रे उन्मूलनम। আর শ্রীমদ্ ভাগবত কি করতে পারে? वेद्यम वास्तव वस्तु, বাস্তব বস্তু কাকে বলা হয়? ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণ হচ্ছে বাস্তব বস্তু, তাকে পরিপূর্ণ রূপে জানিয়ে দিবে। 100% যদি কেউ ভগবান কৃষ্ণকে জানতে চায়, দিস ভাগবত ইজ সাফিসিয়েন্ট। ভাগবত বলছে, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ আমার চরণে শরণাগত হয়, আমাকে ভালোবাসে, আমাকে আদর করে, আমি কৃষ্ণকে পরিপূর্ণ রূপে জানিয়ে দিব। কৃষ্ণকে জানাটাই তো হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। কৃষ্ণকে আমি পূর্ণ রূপে জানিয়ে দিব, কোনো অজ্ঞান থাকবে না কৃষ্ণের ব্যাপারে, আপনার কোনো অজ্ঞান থাকবে না। এই অজ্ঞানতার জন্যই আমরা আজ পর্যন্ত মায়ার মধ্যে পড়ে আছি। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার আছে তার নাই কৃষ্ণের জ্ঞান। কৃষ্ণের স্বরূপ আর কৃষ্ণের 3টা শক্তির জ্ঞান যিনি সম্পূর্ণ রূপে জানে, কৃষ্ণের প্রতি তার কোনো অজ্ঞান থাকে না।
ভগবানের বিষয়ে সম্পূর্ণ জানিয়ে দিবে কে? শ্রীমদ্ ভাগবতম। শিবদম সর্বোত্তম কল্যাণ, সর্বোত্তম মঙ্গল আপনার চরণে এনে দিবে। আপনার জীবনে সর্বোত্তম কল্যাণ করতে পারে শ্রীমদ্ ভাগবতম, সর্বোত্তম মঙ্গল করতে পারে, সর্বোত্তম শ্রেষ্ঠ বস্তুকে এনে দিতে পারে। তো সর্বোত্তম মঙ্গল কিসে হবে? আমরা মনে করি আমার মেয়ের বিয়ে হচ্ছে না, যদি মেয়ের বিয়ে হয়ে যায় আমার খুব কল্যাণ হবে, ভালো হবে, মঙ্গল হবে। আমার ছেলে চাকরি পাচ্ছে না, চাকরি পেলে খুব মঙ্গল হবে। অতদিন ধরে ভাড়া বাড়িতে আছি, একটা বাড়ি যদি হয়ে যায় তো আমার কল্যাণ হয়ে যাবে। অনেক বছর ধরে রোগে ভুগছি, যদি কৃষ্ণ কৃপা করেন তাহলে খুব ভালো হয়, এটা আমার কল্যাণ হবে, সুস্থ হয়ে যাব। সবার কল্যাণের ডেফিনেশন কিন্তু আল্লাহ আল্লাহ। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে কল্যাণের জিনিস আল্লাহ। যে এই সংসারের সুখ থেকে সন্তুষ্ট হয়ে নেই, সে মনে করে স্বর্গের সুখ পেলে পরম কল্যাণ হবে। কেন? এখানে তো যখন তখন মৃত্যু হয়ে যায়, স্বর্গের মধ্যে তো অমৃত পান করে দেওয়া হয়, ওখানে আর তো মৃত্যু হয় না, ওখানে বুড়ো হয় না, সবাই জওয়ান থাকে। এই দুটো ফ্যাসিলিটি কিন্তু স্বর্গের মধ্যে আছে। ওখানে বুড়ো হয় না, আর ওখানে মৃত্যু সময়ের আগে হয় না, তাড়াতাড়ি ওখানে মৃত্যু হয় না, আমার থাকে একটা সময় সীমা ফিক্স থাকে। কিন্তু আমার এখান থেকে 100 বছর আয়ু দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে কিনা? কিন্তু 100 বছর কেউ ক্লেম করতে পারে 100 বছরই বাঁচবো, কিন্তু দেবতারা ক্লেম করতে পারে আমাকে যদি 1000 ইয়ার টাইম দিয়েছে আমি 1000 বছরই বাঁচবো। এটা সুবিধা ওখানে আছে। কিন্তু 1000 বছর পরে তাকে মরতে হবে, এটা ঠিক আছে। ব্রহ্মার একটা আয়ু ঠিক আছে, কিন্তু 1000 বছর পর্যন্ত তিনি তো নির্ভয় হয়ে গেল, আর আমি মরবো না। কিন্তু আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই, কত বড় টেনশন। হ্যাঁ, কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে, কখন বিমার হয়ে যাবে, কখন কি অসুবিধা হয়ে যাবে, কোন সব দিকে টেনশন। এই জন্য মানুষ স্বর্গে যেতে চায়। স্বর্গের উপরে আর মহালোক আছে, জনলোক আছে, সত্যলোক আছে, সেখানকার বৈভবটা তার থেকে অনেক বেশি, বৈকুণ্ঠের আরো বেশি, গোলকধামের আরো বেশি। এই জন্য সবাই প্রমোশন চায়, উপরে যেতে চায়। সব থেকে টপ মোস্ট প্রমোশন হচ্ছে গোলকধাম, কৃষ্ণের রেজিডেন্স, where Bhagwan used to live with his devotees. That is the best residence, সব থেকে শ্রেষ্ঠ। এই যে মুকেশ আম্বানি আদি যে বড় বড় ধনী আছে, আমেরিকার রাষ্ট্রপতি বাড়ি গিয়ে দেখবেন মনে হচ্ছে স্বর্গের মধ্যে এসে গেলাম, এরকম মনে হবে। কিন্তু এদের থেকে কত ভালো ভালো বাড়ি স্বর্গের মধ্যে আছে, চিন্তাই করতে পারবে না। আর বৈকুণ্ঠে নারায়ণের বাড়ি কত সুন্দর হবে, কল্পনার বাইরে। আর কৃষ্ণের বাড়ি চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ, চিন্তামণি পাথর দিয়ে ওখানকার দেওয়াল তৈরি হয়। দেওয়াল, এই যে দেওয়ালগুলি আছে না, চিন্তামণি পাথর দিয়ে দেওয়াল তৈরি, ইট পাথর দিয়ে হয় না। মানে কৃষ্ণ ইচ্ছা করবে এখন এসি চালু করতে লাগে, অটোমেটিক সেই দেওয়ালটা এসি চালু করে দেবে। কৃষ্ণ মনে করছে এখন সুমন্দ পবন, কৃষ্ণ মনে করছে একটু ক্ষুধা লেগেছে কিছু খাদার, ওই দেওয়ালটাই সাপ্লাই করে দেবে। চিন্তামণি আছে, যা চিন্তা করবে কৃষ্ণ সব অটোমেটিক। আজকাল অটোমেটিক অনেক কিছু হয়ে গেছে, মাইন্ডের সঙ্গে কম্পিউটার কানেকশন আস্তে আস্তে করতে শুরু করছে সায়েন্টিস্ট। আমি দরওয়াজার মধ্যে আছি, আমি যাওয়ার আগে দরওয়াজা অটোমেটিক খুলে যাচ্ছে, সেন্সার। হ্যাঁ, এখন আবিষ্কার তো এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বড় বড় এর মধ্যে যাচ্ছি, বড় 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 যে অফিস থাকে, অফিস বড় বড় মল থাকে, ঢোকার আগেই আপনার অটোমেটিক খুলে যাবে দরওয়াজা, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই সেন্সর তো এখানে লাগে আছে। তো কৃষ্ণ মনের মধ্যে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে ওখানে কাজ হবে না, এটা কি বড় কথা? অটোমেটিক কাজ হয় ওখানে। তো এরকম সুন্দর জায়গায় যাবার কি অভিলাষ হয় না আমাদের কোনোদিন? হ্যাঁ, এরকম কৃষ্ণের চরণ সেবা করার, এরকম কৃষ্ণকে গান শোনাবার, এরকম কৃষ্ণকে মালা গাঁথিয়ে মালা পরাবার, রান্না করিয়ে ঠাকুরকে খাওয়ান, এইসব অভিলাষ কি আমাদের হয় না? কেন হয় না? কেন? অনেক কিছু অভিলাষ অলরেডি রয়েছে এখানে, ওটাকে আগে ডিলিট করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপরে তো নতুন অভিলাষটা আসবে। সেটা এই ভাগবত কথা করবে।
वेद्यम वास्तवमत्र वस्तु शिवदम तापत्रय उन्मूलनम। त्रिताप ज्वाला श्रीमद् भागवत कथार द्वारा दूरीभूत हो जाए। आध्यात्मिक ताप, आदिदेविक ताप सब नष्ट हो जाए। श्रीमद् भागवत कथार जन्य समय सीमा थाके, समय खूब अल्प थाके, जन्य विस्तार करे बोला जाए ना। तथापि आस्ते आस्ते आमादेरके एगिয়ে যেতে হবে। এবার তো 7 দিনও নয়, 6 দিন আছে, 6 দিনের মধ্যে পুরো করতে হবে। এই জন্য যেটা খুবই महत्वपूर्ण শ্লোক থাকে ওটাকে বিস্তৃত বলা হয়, বাদবাকি সংক্ষিপ্ত করে করে কোথাও বিস্তৃত হবে, কোথাও সংক্ষিপ্ত হবে, এরকম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শ্রীমদ্ভাগবতে महामुनि कृते किं वा परेश्वरः। এই শ্রীমদ্ভাগবত महामुनि वेदव्यासेर द्वारा रचित হয়েছে। বা आदि भगवान नारायण তিনি ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে দিলেন, নারদ থেকে ব্যাসের কাছে গুরু পরম্পরার মাধ্যমে এই শ্রীমদ্ ভাগবত এসেছে। এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়, এরকম মনে করবেন না। কোনো মানুষ এটাকে তৈরি করেছে, অপৌরুষেয়। তো যে গ্রন্থ অপৌরুষেয় থাকে তার মধ্যে একটা ভুল কেউ বের করতে পারবে না। এই জন্য ভাগবত যুগ যুগান্তর ধরেই চলে আসছে। কেন? এটা ভগবানের ধাম থেকে প্রকাশিত হয়েছে, ভগবান তিনি পাঠিয়েছে এটাকে। অলরেডি সেখানে ভাগবত মহারানী ওখানে বিরাজমান আছে। আমাদের যত বেদ বেদান্ত উপনিষদ সবার একটা বিগ্রহ আছে, মূর্তি আছে, সেখানে থাকে। সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভি সুসুসবিত তৎক্ষণাৎ। ভগবান আমাদের হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যাবে এই ভাগবত কথার দ্বারা। অন্যান্য সাধন করলে অনেক দেরি হবে, কিন্তু ভগবানের কথা শ্রবণ করলে, ভাগবত কথা শ্রবণ করলে সদ্য হৃদয় অবরুদ্ধতে, সঙ্গে সঙ্গে যখন শ্রবণ করতে শুরু করবেন তখন থেকে কৃষ্ণ ভিতরে যাওয়া শুরু করে দেবে, ভিতরে বসে যাবে। ও শুধু যাবেই না, পার্মানেন্ট লকআপ হয়ে যাবে, অবরুদ্ধ, আর বের হতে পারবে না। যতক্ষণ কৃষ্ণ কথা শুনবে যাবে না, যতদিন কৃষ্ণকে চিন্তন করবে যাবে না। কৃতিবি সুসুবি তৎক্ষণাৎ। যারা শ্রদ্ধাপূর্বক, একাগ্র চিত্তে, প্রীতিপূর্বক নিজের মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য যারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেন প্রীতিপূর্বক, তাদের হৃদয়ের মধ্যে ভগবান তাড়াতাড়ি অবরুদ্ধ হয়ে যায়। এইভাবে দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোকের মধ্যে আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ, প্রয়োজন তত্ত্ব, আমাদের প্রাপ্য বস্তু কি, কি পেতে চাই আমরা। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদরূপী বৃক্ষ, বেদরূপী বৃক্ষের পরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতরোর গলিতম ফলম। সমস্ত বেদকে যদি কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, সেই কল্প বৃক্ষের পাকা ফল শ্রীমদ্ ভাগবতম। সেই ফলের মধ্যে খোসা নাই, আঠি নাই, শুধু রসই রস আছে, কিন্তু ফল রস নাই, ওর একটা আকার আছে। এরকম কোন ফল দেখেছে যার মধ্যে আঠি নাই, যার মধ্যে খোসা নাই, তথাপি ফল দেখে নাই? রসময় ফল এরকম সলিড ভাবে তৈরি করা হয়েছে, পুরো ফলের মতো, কিন্তু রস কিছু বের করার নাই, সবকিছু পান করার। ও এই জগতের মধ্যেও কিছু থাকতে পারে, যদি আপনাদের নলেজ থাকে তো আমাকে ইনফরমেশন দেবেন, আমি কালকে কথার মধ্যে বলে দেব। যদি এরকম ফল থাকে যার মধ্যে আঠি নাই, খোসা নাই, তথাপি ফল, আর মুখের মধ্যে দিলেই একদম সঙ্গে সঙ্গে ভিতরে চলে যায়, চিবাতে লাগে না, এরকম যদি কোনো ফলের নাম এখনো জানা থাকে তো বলে দিন। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম। এই ফলটা আর স্বাদিষ্ট হয়ে গেছে কখন? যখন সুখদেব গোস্বামীর মতো রসিক মহাজন, সুখ পাখি, হ্যাঁ, কোনো ফলকে যদি সুখ পাখি টাচ করে দেয়, একটু খেয়ে নেয়, সেই ফলটা খুব স্বাদিষ্ট হয়ে যায়।
ভাগবত এমনি রসময়, কিন্তু সুখদেব গোস্বামীর মুখে যখন বেরোচ্ছে আর রসময় হয়ে গেছে। সুখমুখাত অমৃত দ্রব সংযুতম, অমৃতের সঞ্চার হলো ওই কথার মধ্যে। পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকাহ। হে ভাবুক বৃন্দ, হে রসিক বৃন্দ, হে ভক্ত বৃন্দ, আপনারা পুনঃ পুনঃ এই ভাগবত রসময় ভাগবতকে নিরন্তর পান করুন। এই কৃষ্ণ প্রেম রূপী শ্রীমদ্ ভাগবতকে আস্বাদন করুন, সেবা রসকে পান করুন, কথারূপী রসকে আস্বাদন করুন। এটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। যিনি কৃষ্ণ প্রেম কে জীবনের একমাত্র উদ্দেশ্য করেছেন, যার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের ভালোবাসা পাওয়া, কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণের ভালোবাসা পাবো, এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের পরম প্রয়োজন। এইভাবে এই তৃতীয় শ্লোকের মধ্যে কৃষ্ণ প্রেমী যে জীবের একমাত্র প্রয়োজন, নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন, এটাই জীবের একমাত্র প্রয়োজন। কৃষ্ণ কথার প্রতি রতি, যথা কথা রতিম, কৃষ্ণ কথার প্রতি রতি, এটাই একমাত্র জীবনের যাদের উদ্দেশ্য, তারাই হচ্ছে ভগবানের আশীর্বাদের পাত্র, তারাই হচ্ছে গুরুবর্গের আশীর্বাদের পাত্র। এই জন্য আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ সমস্ত বিশ্বকে বেদব্যাস ভগবান তিনি আশীর্বাদ করছেন যে আপনারা কৃষ্ণ প্রেম লাভ করুন এই কৃষ্ণ কথা শ্রবণ করে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফল। এরপরে শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ করেছেন। শ্রীমদ্ ভাগবত কথা এখন আরম্ভ হবে, এখন পর্যন্ত মঙ্গলাচরণ চলছে। ওম নিমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয়ে শৌনকাদয় শত্রম স্বর্গায় লোকায় সহস্র সমম আশতঃ। একবার ভগবান বিষ্ণুকে, ভগবান কৃষ্ণকে প্রসন্ন করার জন্য নৈমিষারণ্য তীর্থের মধ্যে শৌনকাদি ঋষিগণ একটা মহান যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। সকালবেলা তারা যজ্ঞ করতেন, বিকালের দিকে কথা শ্রবণ করতেন। একদিন তারা সভার মধ্যে বসে আছে, সেই সময় তারা সুত গোস্বামীকে ব্যাস আসনে বসিয়ে তাকে সম্মান করলেন এবং তার কাছে 6টি প্রশ্ন করেছিলেন। উনার কাছে কেন 6টি প্রশ্ন করলেন? কেন উনি তত্ত্বজ্ঞ মহাপুরুষ ছিলেন, সর্বশাস্ত্রের বিশারদ ছিলেন, উগ্র সর্বাসুত। ইনি যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শুনেছিলেন, সেই সময় ইনিও সেখানে ছিলেন, ইনিও সুখদেব গোস্বামী থেকে ভাগবত কথা শুনেছিলেন। এই জন্য ইনি শ্রীমদ্ ভাগবত কথা পুরোপুরি জানতেন। এই জন্য যদি আপনি আমাদেরকে আপনার যোগ্য পাত্র মনে করেন, আমরা কিছু প্রশ্ন করব, হে গুরুবর আপনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। এই 6টা প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবতের প্রাকট্য হয়েছে। প্রথম প্রশ্ন, তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মান ভবতা যৎ বিনিশ্চিতম পুংসাম একান্ততশ্রয় তন্নঃ সংসিতুম অর্হসি। জীবের একান্তিক শ্রেয় কি? এই জগতের মধ্যে যত কল্যাণপ্রদ বস্তু আছে, যত কল্যাণের মার্গ আছে, যত সাধন পথ আছে যার দ্বারা জীবের মঙ্গল হয়, কল্যাণ হয়, তার মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ কি করলে হবে? আপনি আমাকে সেটা বলুন। আমি নিচের কোনো পথ জানতে চাই না, কল্যাণের নিম্ন স্তরের পথ জানতে চাই না, মধ্যম স্তরের পথ জানতে চাই না। আমি সর্বোত্তম কল্যাণ কি করে হবে, জীবের সর্বোত্তম কল্যাণ কি করলে হবে সেটা বলুন। দ্বিতীয় প্রশ্ন কি করলেন? ভূরিণি ভূরি কর্মাণি শ্রোতব্যাদীনি বিভাগশঃ অতঃ সাধু অত্র সারম সমুদ্ধৃত্য মনীষয়া
ব্রূহি ভদ্রায় ভূতানাম येनात्मा সুপ্রসীদতি। এই সংসারের মধ্যে ভূরিণী ভূরি কর্মাণি, কর্ম করার জন্য অনেক কিছু রয়েছে, অসংখ্য মার্গ রয়েছে, অসংখ্য পথ রয়েছে, যত মত তত পথ, এরকম অনেক পথ সংসারের মধ্যে রয়েছে। কর্ম মার্গের মধ্যে বিভিন্ন পন্থা রয়েছে। শ্রবণ করার জন্য অনেক গ্রন্থ আছে, পড়ার জন্য অনেক গ্রন্থ আছে। সেই করণীয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ কর্তব্য আমরা জানতে চাই। সেই শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র কোনটা, বা শ্রবণের মধ্যে কোনটা শ্রবণ বা অধ্যয়ন করা উচিত, সেই শাস্ত্রকে আমরা জানতে চাই। সর্বোত্তম অধ্যয়ন করার বস্তু কি, জানার বস্তু কি, আর সর্বোত্তম কর্তব্য কর্ম কি। अतः साधो जत्सारं समुदित्य मनीषया भ्रूय भद्राय भूतानाम येनात्मा सुप्रसिद्धति। आत्मा की करे सुप्रसन्न হয়, বুদ্ধি কি করে সৎ হয়, সেই বিষয়টা আমরা জানতে চাই। আত্মার প্রসন্নতার উপায়, দেহের প্রসন্নতা মনের প্রসন্নতার জন্য প্রশ্ন করেন নাই। আত্মা কি করে সুপ্রসন্ন হবে, ভগবানের সেবা করলেই আত্মা প্রসন্ন হবে, সেই উত্তর আমরা পাবো। তৃতীয় প্রশ্ন, সুত জানাসি ভদ্রম তে ভগবান সাত্বতাম্পতি দেবক্যাম বসুদেবস্য জাতো যস্য চিকিৎসায়। ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা, ভগবান কৃষ্ণ কেন দেবকী বসুদেবের গর্ভে আবির্ভূত হলেন, সেই কারণটা আমরা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, ভগবান যত অবতার নিয়েছে সেই সমস্ত অবতারের চরিত কথা, লীলা কথা আমরা জানতে চাই। ভগবান 24 অবতার নিয়েছে, সেই 24টি লীলা অবতারের কথা আমরা জানতে চাই। পঞ্চম প্রশ্ন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে বিস্তার করে শুনতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আমরা বিস্তারিত জানতে চাই। এবং ষষ্ঠ প্রশ্ন করলেন, ভ্রূয়ি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্য ধর্মবর্ত্মনি स्वाम काष्टामधुनोपेते धर्म कम शरणम गतः। भगवान श्रीकृष्ण যখন সোদাম ছেড়ে চলে গেলেন, ধর্ম কার শরণাগত হলো, ধর্ম কাকে আশ্রয় করলো, এই 6টি প্রশ্ন সনকাদি ঋষি করেছেন সুদ গোস্বামী পাদের কাছে। এই 6টি প্রশ্নের উত্তর আমরা বিকালবেলা শ্রবণ করব।